সিরাতুন তো সবাই জানে, হিন্দুরাও জানে। সেই মাসের নাম হচ্ছে রমাদানুল মুবারক। ঠিক বললাম না ঠিক বললাম? মুসলমান তো জানে, হিন্দুরাও এ মাসের নাম জানে। কেন? এ মাসে কিছু কষ্ট আছে, কিছু মজা আছে। কিছু কষ্ট কি? তামাম দিন না খেয়ে রোজা রাখতে হয়। যারা রাখে না তাদের জন্য কষ্ট, যারা রাখে তাদের জন্য কষ্ট না। খুব ভালো করে বুঝবেন, কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট বর্ণনা করেছেন যে আমার এই কথাগুলি সবার উপরে গ্রা হবে না, ভার হবে না। ঠিক তদ্রূপ মাহে রমজান কিছু মানুষের কষ্ট, রোজাদারদের জন্য কোনো কষ্টই না, বরং সারা দিনের আনন্দ যেমন তেমন ইফতারের মুহূর্তের আনন্দ সাংঘাতিক। নবীজি বলেছেন লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের জন্য স্পেশাল দুইটা আনন্দের সময়। একটা হলো ইফতারের মুহূর্তে রোজাদারের খুব আনন্দ, আর একটা হচ্ছে আল্লাহ পাকের সাথে সাক্ষাতের মুহূর্তে রোজাদারের সাংঘাতিক আনন্দ, যেদিন আল্লাহ পাকের সাথে রোজাদারের সাক্ষাৎ হবে। যারা রোজা রাখে না ওদের তামাম দিন তো কষ্টই, ইফতারের মুহূর্তে আরো কষ্ট। ঠিক বললাম না ঠিক বললাম? যদিও ওদের দস্তরখানায় রং বিরঙ্গের কোল্ড ড্রিঙ্কস, কিন্তু ওদের চেহারার দিকে তাকাইলেই বোঝা যাবে বেচারাটা কি। চেহারা দেখলেই বোঝা যায়। রোজাদারের দস্তরখানায় যদিও শুধুই পান্তা ভাত, ওর চেহারা দেখলেই বোঝা যায় ওর চেহারাতে কি আনন্দের তরঙ্গ বইতে থাকে। আর একটা মাসের নাম আমাদের দেশের মানুষ, অধিকাংশ মুসলমান জানে, সেটি হচ্ছে জিল হজ। কি মাস? কেন? এই মাসের 10 তারিখে আনন্দই আনন্দ, মজাই মজা। গোশত খেতে খেতে একদম চাপা ব্যথা হয়ে যায়। গরিবের ঘরেও গোশত, ধনীর ঘরেও গোশত, কোরবানির ঈদ। আর একটা মাসের নাম আমাদের অঞ্চল আলহামদুলিল্লাহ এখনো এতটা আক্রান্ত হয় নাই। সিলেট আর চট্টগ্রাম বিশেষ করে এই অঞ্চলের অনেক মানুষই আর একটা মাসের নাম সাংঘাতিকভাবে জানে। সেই মাসটা হচ্ছে বর্তমান মাস রবিউল আউয়াল মাস। কেন? কারণ তাদের কাছে, চট্টগ্রাম এবং সিলেটের কিছু মানুষ আছে যাদের কাছে সারা বৎসরে ঈদ 2টা না, ঈদ হলো 3টা। আপনারা এখানে যারা আছেন তারা কয় ঈদের পার্টি? একটু জোরে বলবেন কি? 2 ঈদের পক্ষে কে কে হাত তুলে একটু আমাকে দেখান তো। মাশাআল্লাহ, হাত নামান। আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে এসেছি আকসার বিস্তার ম্যাক্সিমাম অধিকাংশ আমরা 2 ঈদের পার্টি। নতুন করে যে ঈদটা আমদানি করছে এই ঈদের নাম দিয়েছে সাংঘাতিক চমৎকার। এই ঈদের নাম দিয়েছে সাইয়্যিদুল আয়াদ, সব ঈদের বড় ঈদ। খালি তাই না, ওরা বাংলায় লেখে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঈদ মহানবীজির জন্ম ঈদ। এজন্যে এই ঈদ উপলক্ষে তারা যেই সমস্ত জিনিসগুলি করে তার মধ্যে একটা হলো জশ্নে জুলুস করে। কি করে? জশ্নে জুলুস করে। কেন? ঈদে মিলাদুন নবী উপলক্ষে। আপনারা তো মনে হয় দেখেন নাই, এই বছরের ঈদে মিলাদুন নবীর দিন আমার প্রোগ্রাম ছিল কক্সেস বাজারের দ্বীপ থানা মহেশখালীতে। আমি যখন যাচ্ছিলাম, যাওয়ার পরে আমাকে যিনি রিসিভ করতে আসছেন উনি একজন আলেম, বিশিষ্ট খতিব। উনি আমাকে বললেন, হুজুর আমি জীবনেও কোনোদিন জশ্নে জুলুস দেখি নাই, আজকে দেখলাম জশ্নে জুলুস কারে বলে। বলতেছে নামাজের মুহূর্তেও ওদের ঢোল পিটানি আর আওয়াজ বন্ধ নাই, জশ্নে জুলুসের মিছিল নামাজের টাইমটাতেও। চট্টগ্রাম শহর তো প্রায় অচল হয়েছিল,
এক ব্যবসায়ীর রিপোর্ট আমার কাছে এসেছে। উনি বললেন যে আমি দোকানদারি করার লাইফে এইরকম কোনোদিন আমার যায় নাই, একটা টাকাও বিক্রি করতে পারি নাই। জশ্নে জুলুস একেবারে পুরা শহর একদম জাম করে ফেলে দিয়েছে। খুব ভালো করে বুঝবেন, তাদের জশ্ন এবং জুলুস এটা হলো মহানবীজির জন্ম উপলক্ষে। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, সিরাত শব্দের অর্থ হলো চরিত্র, আন-নবী শব্দের অর্থ হলো আমাদের নবী। আন-নবী শব্দের অর্থ কি? আমাদের নবী, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমনে? উলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলে পাবেন আলিফ লাম 4 প্রকার। তার ভিতরে একটা আছে আলিফ লামে আহদে খারিজি। মিলাদুন নবীর ভিতরে যে আলিফ লাম আছে এটা হচ্ছে আহদে খারিজি। সিরাতুন নবীর ভিতরে আন নবীর শুরুতে যে আলিফ লাম আছে এটাও আহদে খারিজি। সব নবীজির চরিত্র না, মহানবীজির চরিত্র। সব নবীজির জন্ম না, মহানবীজির জন্ম। খুব ভালো করে বুঝবেন, নিঃসন্দেহে এই ধরাধামে আমার রসুল যেই দিন আগমন করেছিলেন সেই দিনের ঘটনা, সেই দিন অনেক 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 মর্যাদাপূর্ণ দিন নিঃসন্দেহে। কারণ এ পৃথিবীতে যত মানুষ তৈরি করেছেন, মহানবীজির মতো করে আল্লাহ তাআলা দ্বিতীয় আর এক পিস তৈরি করেন নাই। ওয়ান পিস, একটাই মাত্র, যাকে তৈরি করেছেন আল্লাহ তাআলা এত সিকিউরিটি দিয়ে, এত নিরাপত্তা, এত 100% চতুর্দিকের কি বলে বিশেষ পদ্ধতি। আপনারা শুনলে অবাক হবেন, কিতাবে লিখেছে হযরত আব্দুল্লাহ তো নবীজির ডাইরেক্ট পিতা। ওনার থেকে শুরু করে আদম পয়গম্বর পর্যন্ত যত পুরুষের মাধ্যমে আমার নবীজি পৃথিবীতে এসেছেন, হযরতে আমিনা পয়গম্বরের ডাইরেক্ট মাতা। হযরতে আমিনা থেকে হযরতে হাওয়া আলাইহিস সালাম পর্যন্ত যতগুলি নারীর মাধ্যমে নবীজি পৃথিবীতে এসেছেন, কোনো একজন নারী আর পুরুষকে পৃথিবীর অবস্থা যাই হোক, আল্লাহ তাআলা কখনোই তাদেরকে চরিত্র নষ্ট হতে দেন নাই। পূর্বের থেকেই এত 100% সিকিউরিটি দিয়ে চূড়ান্ত পর্যায়ের সেফ করে এই মানুষটাকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। মহানবীজির কথা একটু পরেই বলি, মহানবীজির আব্বার কথাই শুনেন। মহানবীজির আব্বা হযরত আব্দুল্লাহ, উনি তো যখন ছিলেন তখন তো মক্কাতুল মুকাররমায় শিরিক রমরমা। শিরিকের এমন রমরমা যে আল্লাহর ঘরের ভিতরে মূর্তিদেরকে নিয়ে পূজা করে। ঘর কার? জোরে বলেন না কেন? ঢুকাইছে কাকে? বলেন না কেন? মূর্তিকে মূর্তির ঘরে রাখে নাই, মূর্তিকে আল্লাহর ঘরে ঢুকাই দিয়েছে। আল্লাহর ঘরে মূর্তি ঢুকিয়ে সেই মূর্তির পূজা করছে। তাহলে বুঝেন শিরিকের কি পরিমাণে রমরমা পরিবেশ। যখন মানুষ মনুষ্যত্ব থেকে অনেক ছিটকে দূরে চলে গেছে, নিজের ঔরসজাত কন্যা সন্তানকে জিন্দা কবর দেওয়াটাকে স্ট্যাটাস মনে করত। আপনারা আজও দেখবেন জিন্দা কবরের কবরস্থান আজও 1500 বছর পূর্বের সাক্ষী বহন করছে। খানায়ে কাবার একদম পাশে, খানায়ে কাবার একদম পাশে জিন্দা কবরস্থান নামে একটা খোলা জায়গা আজও আছে। 70 জন জীবন্ত নারীকে সেখানে জিন্দা দাফন করা হয়েছে। 70 জন। যখনকার মানুষ এতটাই হায়ওয়ানিয়ত তাদের ভিতরে গালেব ছিল, ছোট্ট একটা মুরগির বাচ্চাকে টার্গেট করে 40 বছর পর্যন্ত তাদের ভিতরে রক্তপাত ধরে রেখেছে। হারবুল ফুজ্জার নামের জাহিলি যুগের সেই ঐতিহাসিক যুদ্ধ মাত্র একটা মুরগির বাচ্চার কারণে ছিল। সেই মুহূর্তেও হযরত আব্দুল্লাহ, উনি ছিলেন মক্কার কুরাইশের যত যুবক আছে তাদের চাইতে একদম ব্যতিক্রম।
সুবহানাল্লাহ বললেন না যে? কিতাবে লেখছে উনি যদি কখনো মূর্তির ঘরের কাছ দিয়ে যাইতেন, মূর্তি তখন কথা বলতো, বলতো তুমি আমাদের কাছে যেও না, কারণ তোমার পৃষ্ঠদেশ থেকেই ওই সন্তান জন্ম নিবে যে পৃথিবীতে আসলে আমাদের অস্তিত্ব ধুলোয় মিশে যাবে। মূর্তি মূর্তি ইতিহাসের কিতাবে লেখছে। সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝবেন, এই আব্দুল্লাহ এতটাই চরিত্রবান ছিলেন, পূর্বের ধর্মীয় কিতাবের যারা খুব বেশি পণ্ডিত তারা হযরতে আব্দুল্লাহর দেহাবয়ব, বডি ফিটনেস, তার স্বভাব, তার চরিত্র, তার চাউনি, তার নাম, তার বংশ পরিক্রমা সবগুলি দেখেই নিশ্চিত হয়েছিলেন পূর্বের কিতাবের আলিমেরা যে এর থেকেই জন্ম নিবে আখিরি জামানার পয়গম্বর। এই কথাটা ফ্লাশ হয়ে গিয়েছিল, ফ্লাশ। তাই মক্কাতুল মুকাররমার সম্ভ্রান্ত পরিবারের পরমা সুন্দরী বাংলাদেশের সুন্দরী না, সৌদি আরবের সুন্দরী, পরমা সুন্দরী নারীরা হযরতে আব্দুল্লাহ পথ চলতে থাকলে আগে এসে বিয়ের প্রস্তাব দিতেন। বলতো, আব্দুল্লাহ তুমি আমাকে বিয়ে করো, আব্দুল্লাহ তুমি আমাকে বিয়ে করো। কিতাবে এসেছে একজন মেয়ে বারবার প্রস্তাব দেওয়ার পরে হযরত আব্দুল্লাহ যখন আর একদিকে চলে যায় লোক লজ্জায়, সেই মেয়েটি একদিন প্রস্তাব দিল, তুমি হয়তো আমাকে বিয়ে করো, না হয় কমপক্ষে আমার সাথে জীবনে একবার বিশেষ সাক্ষাৎ করো। যিনি বিয়ের প্রস্তাবে লজ্জায় মাথা নিচের দিকে দেন, তার সাথে কেউ যদি অবৈধ পন্থায় যৌনাচারের প্রস্তাব দেয় তাহলে তার অবস্থা কি হতে পারে? উনি মাথা নিচের দিকে দিয়ে লজ্জায় চলে আসেন। কিছুদিন পরে হযরত আমিনার সাথে আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল, তাদের দুইজনের সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ তাআলা মহানবীজির নূর, যেটা হযরত আব্দুল্লাহর কপালে চমকিতে ছিল, এটা বিশেষ সাক্ষাতে তার পৃষ্ঠদেশ থেকে হযরতে আমিনার পেটের রেহেমের ভিতরে ট্রান্সফার করে দিলেন। পরবর্তীতে ওই মেয়েটা আবার সাক্ষাৎ রাস্তায় দেখা হইতেই সে মেয়েটা জিজ্ঞেস করে, আব্দুল্লাহ তুমি মনে হয় বিয়ে করেছো? হযরত আব্দুল্লাহ অবাক হয়ে গেলেন, কি বলে, কেমনে, তুমি কেমনে বুঝলা? হ্যাঁ তুমি মনে হয় বিয়ে করেছে বলে কেঁদে দিল। কেঁদে দিয়া বলতেছে, আব্দুল্লাহ তুমি জানো কি আমি তোমার সাথে বিবাহের জন্য এত উম্মত কেন ছিলাম? তুমি বিবাহতে রাজি না হওয়ার কারণে তোমার সাথে বিশেষ সাক্ষাতে কেন উম্মত ছিলাম জানো কি? না তো। বলে, আমি পূর্বের ধর্মীয় গ্রন্থ যারা ইয়া করছে, গবেষক, তাদের কাছ থেকে শুনেছি এবং আমি নিজেও কিছুটা আঁচ করতে পেরেছি, তোমার কপালের ভিতরে আখিরি জামানার পয়গম্বরের নূর চমকিতেছিল। তাই আমি চাইতেছিলাম তোমার সাথে যদি আমার বিয়ে হয় আর সেই আখিরি জামানার পয়গম্বরটা যদি আমার পেটে আমি ধারণ করতে পারি, তাহলে আমার চাইতে ভাগ্যবতী পৃথিবীতে আর কেউ হবে না। তুমি যখন বৈধ পন্থায় রাজি না হলে, তখন আমি চাইলাম অবৈধ পন্থায়ও যদি ওই নূর আমার পেটে ঢুকাইতে পারে, আমার চাইতে বড় পৃথিবীতে কেউ হবে না। কিন্তু আজকে দেখতেছি তোমার কপালের ভিতরে সেই আলোক উজ্জ্বল সেই নূরটা নাই। তাতে আমি বুঝতে পেরেছি তুমি বিয়ে করেছো। সম্মানিত সুধী, ওই মেয়েটি যেটা বলছে আবেগ ঠিক আছে, কিন্তু কথা তো ঠিক নাই। অবৈধ পন্থায় মহানবীজির নূর কি আর এক জায়গায় যাবে? জোরে বলুন। হযরতে আদম আলাইহিস সালামের ছেলের নাম শীস, উনি পয়গম্বর। ইতিহাসের কিতাবে লেখছে আদম পয়গম্বর হযরতে শীস আলাইহিস সালামকে ডেকে বললেন, বাবা আমার সন্তানদের ভিতরে তোমার কপালে মনে হচ্ছে তোমার পরবর্তী জেনারেশন থেকে এ পৃথিবীতে জন্ম নিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমি দেখতেছি। এই জন্য তোমাকে আমি একটা নসিহত করি, কি তুমি জীবনে যতবার স্ত্রীর সাক্ষাতে যাবে, কখনোই কোনো অবস্থাতেই কমপ্লিট পবিত্রতা অর্জন না করে, ওযু না করে কখনোই স্ত্রী সহবাসে যেও না। কেন? কারণ তোমার কপালে যা দেখছি এটা অপবিত্র অবস্থায় কখনোই স্থানান্তরিত হবে না।
খুব ভালো করে বুঝবেন কথাগুলি। যেই মানুষটাকে এত সিকিউরিটি দিয়ে সাইয়েদনা আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম থেকে পর্যন্ত নিয়ে আসলেন, সেই মানুষটার জন্ম যেদিন হলো সেই মুহূর্তটা তো অবশ্যই অত্যন্ত দামি মুহূর্ত। কিতাবে লেখছে নবীজির আগমনের দিনক্ষণ যখন ঘনায় আসলো, দিন আল্লাহর কাছে আবেদন করতেছে, আয় আল্লাহ তোমার আখিরি পয়গম্বর আমার ভিতরে দান করো, দিনে যেন হয়। রাত বলে আল্লাহ তোমার পয়গম্বর যেন আমার ভিতরে দুনিয়াতে আসে। রাত ও পয়গম্বরকে পেতে চায়, দিন ও পয়গম্বরকে পেতে চায়। আল্লাহু আকবার বলেন। রাত ও পয়গম্বরকে পেতে চায়, দিন ও পয়গম্বরকে পেতে চায়। আল্লাহ তাআলা রাত দিনের দুইজনের আবেদন মঞ্জুর করে এমন মুহূর্তে পাঠাইলেন যখন দিন এবং রাতের কিছু অংশ সুবহে সাদেক। বলেন না কেন আল্লাহু আকবার। ধন্য করলেন দিন আর রাতকে। সুতরাং যেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার এত মর্যাদা এত দাম, উনি যেই মুহূর্তে পৃথিবীতে আসলেন, নিঃসন্দেহে এটি বরকতপূর্ণ জিনিস এবং সাংঘাতিক বরকতপূর্ণ। কিন্তু মনে রাখবেন, মিলাদ নবী শব্দের মিলাদুন নবী মানে নবীজির জন্ম। নবীজির জন্ম হয়েছিল পৃথিবীতে কতবার? বলেন না একটু। এটাও কি অজানা? আপনাদের জন্ম হয়েছে কয়বার? তো এটা তো জানাই আছে। মহানবীজির জন্ম হয়েছে কতবার? মিলাদুন নবী তাইলে কতবার? সিরাতুন নবী হলো মহানবীজির চরিত্র। বলুন তো দেখি, মহানবীজির চরিত্র ছিল কত বৎসর? জোরে বলেন না কেন? 63 বিচরে নবুয়ত প্রাপ্তির পূর্ববর্তী 40 বৎসরটাকে কিছুক্ষণের জন্য মাইনাস করলাম। পরবর্তী 23 বৎসরের জীবনের প্রতিটি মুহূর্তের নবীজির কাজ, কথা, সমর্থন সবগুলাই হলো সিরাতুন নবী। সুতরাং কেউ যদি মিলাদুন নবীর অনুষ্ঠান করতে চায়, নবীজির মিলাদ আর জন্ম হয়েছে একবার, জীবনে একবার করলেই তো হয়ে গেল। কেউ যদি সিরাতুন নবীর অনুষ্ঠান করতে চায়, রাত আর দিন 24 ঘন্টা যদি করতে চায়, মিনিমাম 23 বছর ধরে করতে হবে, তার হক আদায় হবে না। অথচ আমাদের দেশের জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর বন্ধুরা, ওনারা মিলাদুন নবী করেন প্রতি বছর, সিরাতুন নবী করেন না। আমরা মিলাদুন নবীতেও খুশি, সিরাতুন নবীতেও খুশি। মনে রাখবেন, শুধু মিলাদুন নবীতে যারা খুশি হয়েছে, সিরাতুন নবী যারা গ্রহণ করে নাই, তাদের কপাল কখনোই খোলে নাই। মিলাদুন নবী এটা আমল করার বস্তু না, সিরাতুন নবী এটা আমল করার বস্তু। মিলাদুন নবী শুধু আলোচনা করা যায়, আমলও করা যাবে কি? নবীজির জন্ম কেমনে হয়েছে আপনি আবারও ওইটা আমল করে দেখাইতে পারবেন? জোরে বলুন না কেন? কখনোই না। কারো মিলাদুন নবী তো আমল করা যাবে না। মহানবীজিরটা তো দূরের কথা, মহানবীজিরটা তো ছিল ব্যতিক্রম। ওনার আম্মা দর্দে জেহ, প্রসব পেইন উনি বোঝেন নাই। আর আমার আম্মা আমাকে জন্ম দিতে গিয়া প্রসব পেইনের কারণে সেন্সিয়ার হয়ে গেছেন। ঠিক বললাম না ঠিক বললাম? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সাথে সাথে জমিনের ভিতরে সিজদায় পড়ছেন, আর আমি কায়েত হয়ে পড়ছিলাম না চিত হয়ে পড়ছিলাম আল্লাহই জানে। ঠিক বললাম না ঠিক বললাম? একটু জোরে বলেন না কেন? তাহলে প্রথম নম্বরের কথা হলো, কেউ তো কারো মিলাদ এটার উপরে আমল করতে পারবে না। মহানবীজির মিলাদকে আমল করা এটা তো আরো পারবে না। বেশি থেকে বেশি মহানবীজির জীবন জন্ম বৃত্তান্ত আলোচনা করা যেতে পারে, কিন্তু আমল করতে হবে যেই জিনিস, তার নাম কি? মিলাদুন নবী না সিরাতুন নবী? একটু জোরে বলেন না কেন? এই জন্যে আমরা মিলাদুন নবী করি কম, সিরাতুন নবী করি বেশি। ওই বাইরা যেহেতু নবীজির চরিত্র মানতে রাজি নাই, নবীজির চরিত্র মানতে রাজি নাই, নবীজির সভ্যতা মানতে রাজি নাই, নবীজির সুন্নত মানতে রাজি নাই, এই জন্য শুধু মিলাদ নিয়ে লাফালাফি করে
জশ্ন আর জুলুস দেখায়। আমরা স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলতে চাই, নবীজির জন্ম উপলক্ষে যদি ঈদ করা নেকি হইতো, সবের কাজ হইতো, রসুলের প্রতি মুহাব্বত হইতো, ভালোবাসা হইতো, তাহলে আমার তো মনে হয় এই কাজটা সবচাইতে প্রথম করতেন, সাংঘাতিকভাবে করতেন যিনি, তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আপনারা কি বলেন? সিদ্দিক আকবর তো ওই মানুষ, যেই মানুষ রসুল প্রেমের এমন নজির দেখাইছেন, যেই নজির পৃথিবীতে আর কোনদিন কোন মানুষ কখনোই দেখাইতে পারে না, সাহাবীরা পারে নাই। কথায় কথা মনে পড়ে, কথায় কথা মনে পড়ে শানে সাহাবা, সাহাবায়ে কেরামের আজমত আর মাকাম, মানাকিবে সাহাবার উপরে এক হুজুর এক জায়গায় বয়ান করতেছিলেন। আমার উস্তাদে মুহতারাম তাফসীর পড়াইতে ঘটনা বর্ণনা করছেন। হুজুর খুব সাহাবীদের রসুল প্রেমের কথা বয়ান করতেছেন, খুব বয়ান করতেছেন। হঠাৎ করে মাঝখান থেকে এক বাঁকা লোক দাঁড়ায় গেল, দাঁড়ায় বলল, হুজুর থামেন, এই যে শুরু করছেন সাহাবীদের রসুল প্রেমের কথা, আমরাও যদি রসুল্লাহর যুগে থাকতাম, রসুলুল্লাহর জন্য আমরাও জীবন দিতাম। এ কথা বলতেই হুজুর তখন উত্তর করলেন, এ মিয়া, কখনো তোমার কথা সঠিক না। তুমি যদি রসুলুল্লাহর জন্য জীবন দেওয়ার মতো যোগ্যতা তোমার থাকতো, আল্লাহ পাক তোমাকে 1400 বছর পরে পাঠাইতেন না, আবু বকরের সময় তোমাকে পাঠায় দিতেন। লোকটি তারপরেও বাঁকা তারাক তেরা কথা বলতেছে না, সেই সময় সিচুয়েশন এক রকমের ছিল, তখন রসুলকে জামানায় আমরা থাকলে আমরাও নবীজির জন্য জীবন দিতাম। লোকটা এ বাঁকা কথা বলে বাসায় চলে গেছে। রাত্রের বেলায় ঘুম আসছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলছেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শায়তান লা ইয়াতামাসসালু বি, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। স্বপ্ন যোগে যে আমাকে দেখলো, যে অবস্থাতেই রসুলকে দেখেন, সামায়েলের সাথে মিল থাকুক আর নাই থাকুক, নবীজির ফিটনেসের বর্ণনা আছে না হাদিসে, ওই বর্ণনার সাথে মিল থাকুক আর না থাকুক, স্বপ্ন যখন দেখেছেন তখন যদি আপনার দিল বলে থাকে ইনি নবীজি, তাহলে 100% আপনি রসুলকেই দেখেছেন। কেন? রসুল নবীজির অবয়ব ধারণ করতে শয়তান পারে না, নবীজির আকৃতি ধারণ করতে শয়তান পারে না। এটা লম্বা কথা, ওইদিকে যাব না। স্বপ্ন দেখলো পয়গম্বরকে, কিন্তু দেখলো এক আজীব অবস্থায়, বিশাল বড় উঁচু পাহাড়, পাহাড়ের চূড়াতে টমটম। টমটম তো চেনেন আপনারা, ঘোড়ার গাড়ি টমটম। এই ঘোড়ার গাড়িতে আরোহী হলো 3 জন, নবীজি, নবীজির এক সাহাবী আর এই বাঁকা লোকটা, আর গাড়ির চালক। 4 জন মিলে পাহাড়ের উপর থেকে নিচের দিকে নেমে আসতেছে। আপনারা কি কখনো পাহাড়ে উঠেছেন? পাহাড় থেকে নেমেছেন? পাহাড় থেকে নামতে থাকলে দৌড় দেয়া লাগে না, এমনি দৌড় হয়ে যায়। পাহাড় থেকে নামতে দেখেন, আমি উঠেছি দেখেছি, দৌড় দিতে হয় না, ব্রেক করে সারা যায় না। কিসের দৌড় দিবেন আপনি? আপনারা কি মানে বোঝাই ট্রাক নিচে নামাইতে দেখছেন? বোঝাই ট্রাক, লোড দেওয়া ট্রাক নিচে নামাইতে দেখছেন? তখন কি পিকআপ চেপে ধরে থাকে না ব্রেক চেপে ধরে থাকে? আরে পিকআপ চাপবে কেমনে? এমনিই তো দৌড়, পিকআপ টানলে তো জিন্দেগি শেষ হয়ে যাবে। তখন শুধু ব্রেকে পা দিতে হয়, পিকআপ টানতে হয় না, স্টার্ট না করলেও চলে। উপর থেকে যেহেতু টমটম নিচের দিকে নেমে আসতেছে অপ্রতিরোধ্য গতিতে, বলুন তো দেখি টমটমের ব্রেক কোনটা? জোরে বলেন। লাগাম হলো টমটমের ব্রেক। হঠাৎ করে কিছু দূর আসার পরেই টমটমের লাগাম ছিঁড়ে গেল। ছিঁড়ে গেলেই টমটমের চালক ওই বাঁকা লোকটাকে ডেকে বলল, ভাই দেখেন, হঠাৎ করে তো আমার ব্রেকটা ছিঁড়ে গেল, এখন তো গাড়ি অপ্রতিরোধ্য গতিতে নামতে থাকবে, এমতো অবস্থায় কোনো এক জায়গায় পল্টি খেয়ে নবীজির শরীর আঘাতপ্রাপ্ত হতে পারে। আপনি যদি একটা কাজ করেন, নবীজি নিরাপদে গন্তব্য যেতে পারবে। কি কাজ? আপনি ঝাঁপ দিয়া যদি টমটমের চাকার নিচে আপনার বডিটা দিতে পারেন,
আমি নিশ্চিত আপনার মরণ হবে না, বেশি থেকে 2-1টা হাত তার ভাঙতে পারে। এ কথা বললেই এখন বাঁকা লোকটা মাথা চুলকায়। তার মনে বুঝেন নাই? মাথা চুলকায়, চিন্তা করতেছে সুস্থ মানুষ জাপ দিয়া চলন্ত গাড়ির নিচে পড়ে আবার কি হয় না না হয়। ও যখন মাথা চুলকাচ্ছে ঠিক সেই মুহূর্তে তার পাশে থাকা নবীজির সাহাবী টমটমের চালক তাকে বলেই নাই, ওর মাথা চুলকানি দেখে সাহাবী ঝাঁপ দিয়ে টমটমের চাকার নিচে নিজের দেহটাকে দিয়ে দিল। লোকটার ঘুম ভেঙে গেল, কান্না শুরু হলো, পাইলাম কি করলাম কি। জীবনে পয়গম্বরকে একবার দেখার মতো সুযোগ হয় নাই, স্বপ্ন যোগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে পাইলাম। স্বপ্ন যোগে পয়গম্বরের জন্য জীবন দেওয়া তো দূরের কথা, একটু কষ্ট বরণ করতে পারলাম না। আল্লাহর বান্দার তখন বন্ধুরা আমার কান্না শুরু হয়ে গেল, তামাম রাত্রি কান্নায় কান্নায় কাটিয়ে দিল। সকালবেলা ঘুম থেকে উঠে হুজুরের সন্ধানে বের হয়ে গেল, কিন্তু হুজুর তো ওয়াজ করতে এসেছিলেন, বাড়ি তো আর সেখানে না। লোকজনের কাছ থেকে তার ঠিকানা জেনে নিল। এক পর্যায়ে বন্ধুরা আমার দৌড়ায় ওই লোকের হুজুরের বাসা পর্যন্ত চলে গেল। হুজুরের কদমের উপরে পড়ে বন্ধুরা আমার বুক ফাটা কান্নায় ভেঙ্গে পড়ল, আর ডেকে বলতেছিল, হুজুর আমারে ক্ষমা করুন। হুজুর তো রাত্রের ঘটনা দিনে মনে নাই। হুজুর জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার ভাই, খুলে বলো। লোকটি তামাম ঘটনা যখন খুলে বলল, শুধু লোকটি কান্দে না, তখন হুজুরের চোখ থেকেও পানি গড়ায় পড়া শুরু করলো। হুজুর তখন চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলে, ওরে কমবখ্ত বদনসিব, পয়গম্বরকে স্বপ্ন যোগে কাছে পাওয়ার পরেও পয়গম্বরের খেদমতের নসিব তোর হলো না, পয়গম্বরের দোয়া অর্জন করার মতো যোগ্যতা তোর অর্জন হলো না। ও তখন আরো কান্দে আর ডেকে বলে, হুজুর ভুল করেছি, ক্ষমা করে দিন। হুজুর তখন চোখের পানি ছেড়ে কান্দে আর উত্তর করে, না না, তুমি তো আমার সঙ্গে বেয়াদবি করো নাই, তুমি তো বেয়াদবি করছো পয়গম্বরের সাহাবীর সঙ্গে, সুতরাং ক্ষমা তোমাকে সাহাবীর কাছ থেকে নিতে হবে, আমি দিলে হবে না। মুসলমান খুব ভালো করে বুঝবেন, সাহাবায়ে কেরাম পয়গম্বরের জন্য যেমন আশিক, পৃথিবীর অন্য কোন মানুষ পয়গম্বরের জন্য তেমন প্রেম কোনদিনও দেখাইতে পারে না। এরপরে সিদ্দিক আকবরের মতো মানুষ, যিনি শাসন ক্ষমতার ভিতরে বসলেন, বন্ধুরা আমার, তার শাসন ক্ষমতার আমলে কি রবিউল আউয়াল মাস ছিল না? একটু জোরে বলেন, ছিল না? ছিল না? এরপরে ক্ষমতার চেয়ারে বসলেন হযরত ওমর ফারুক, যার সম্পর্কে বন্ধুরা আমার পয়গম্বর বলেন, আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, দ্বীনের কাজে সবচাইতে বড় বন্ধুরা আমার বজ্র মুষ্টি, সবচাইতে বড় মজবুত সঙ্গে দিল, সাংঘাতিক রকমের কঠোর হলেন সাইয়েদনা হযরত ওমর। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলেও রবিউল আউয়াল মাস ছিল, 12 তারিখ ছিল। হযরত ওসমান, হযরত আলী ও মুসলমান, তারাও এ দুনিয়ার ভিতরে শাসন ক্ষমতায় ছিলেন, তাদের কালেও রবিউল আউয়াল মাস ছিল না? ছিল না? 4 জন খুলাফায়ে রাশিদিন, যাদের বন্ধুরা আমার 2 জন পয়গম্বরের শ্বশুর আর 2 জন পয়গম্বরের জামতা, একে তো সাহাবী তারপরে আবার শ্বশুর, একে তো জামতা তারপরে আবার শ্বশুর। এই 4 জনের শাসন আমলে রবিউল আউয়াল মাস গেল। এরা তো কোনদিন পয়গম্বরের জন্ম উপলক্ষে ঈদ উদযাপন করল না। সুতরাং এই পৃথিবীর ভিতরে যেই সমস্ত মুসলমান পয়গম্বরের জন্ম উপলক্ষে ঈদ পালন করতে চায়, তারা সিদ্দিক আকবরের কাতারে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের দেশের তথাকথিত কিছু ডক্টরদের বন্ধুরা আমার রঙের কথা শুনে কি আপনারা নতুন কোন ঈদ আবিষ্কার করবেন নাকি? আরো জোরে বলেন, করবেন নাকি?
ও মুসলমান, ভালো করে মনে রাখবেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি যদি পরপারে সিদ্দিক আকবরের কাতারে দাঁড়াইতে চান, সিদ্দিক আকবর মহানবীজির জন্ম উপলক্ষে ঈদ উদযাপন করে নাই, আপনিও করতে পারবেন না। আপনি যদি হযরত ওমরের কাতারে দাঁড়াইতে চান, ওমরে ফারুক নবীজির জন্ম উপলক্ষে ঈদ উদযাপন করে নাই, আপনিও করতে পারবেন না। আপনি যদি ওসমান আলীর কাতারে দাঁড়াইতে চান, আল্লাহর কসম করে বলি, ওনারা ঈদে মিলাদুন নবী পালন করে নাই, আপনিও পালন করতে পারবেন না। আবু বকর যেটা পালন করলো না, হযরত ওমর, হযরত উসমান আলী যেটা পালন করলো না, সেটা যদি আপনি পালন করেন, নিঃসন্দেহে পরপারে এদের সামনে দাঁড়াবার কোন রকমের অধিকার থাকবে না। সম্মানিত হাজিরিন, আমাদের দেশে একটা কথা আছে, মায়ের চাইতে মাসির বেশি পড়ায়। মায়ের চাইতে মাসির বেশি পড়ায়। সম্মানিত সুধী, সিদ্দিক আকবর রসুল প্রেমে তার জন্ম উপলক্ষে ঈদ করলেন না, ফারুক আদম রসুল প্রেমে তার জন্ম উপলক্ষে ঈদ পালন করলেন না, হযরত ওসমান আলী রসুল প্রেমে তার জন্ম উপলক্ষে ঈদ পালন করলেন না। আজকে যারা রসুল প্রেমের স্লোগান দিয়া নবীজির জন্ম উপলক্ষে ঈদ পালন করতে চায়, মরণের পরে আল্লাহর পয়গম্বর তাদের সামনে আসলে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, সর এখান থেকে সর, আমি যা করি নাই, আমার আবু বকর যা করে নাই, আমার ওমর ওসমান যা করে নাই, এমনটা আবিষ্কার করছো, আমার কাছ থেকে দূর হ। সম্মানিত সুধী, স্পষ্ট কথা, স্পষ্ট কথা, ঈদে মিলাদুন নবী নামে নতুন কোন ঈদ ইসলামের ভিতরে, জোরে বলুন, আরো জোরে বলুন, আমরা কখনোই করব, জোরে বলেন, ঈদই হবে না, তার আবার সাইয়্যিদুল আয়াত, সেটা আবার কি? ঈদই তো নাই, তার আবার সর্বশ্রেষ্ঠ ঈদ, সেটা আবার কি? তাহলে বলতে পারেন, হুজুর আপনি তো কিছুক্ষণ আগেই বললেন মহামানুষ তার জন্মের দিনটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে ওই গুরুত্বপূর্ণ দিনে আমরা কি করব? তাহলে আপনাদেরকে মুসলিম শরীফের হাদিসের দিকে নিয়ে যাই। মুসলিম শরীফে হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। কি বারে? সোমবারে। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ওগো নবীজি, আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি বললেন, দুইটা নেয়ামতের শুকরিয়া করার জন্য। কয়টা? নাম্বার এক, আমাকে আল্লাহ যেদিন দুনিয়াতে পাঠাইছেন সেই দিন সোমবার ছিল। নাম্বার দুই, সর্বপ্রথম যেদিন আমার উপরে ওহী আসে সেই দিনও সোমবার ছিল। নবীজি বলেন, এই দুই নেয়ামতের শুকরিয়া করার জন্য আমি সোমবারে সোমবারে রোজা রাখি। এবার আপনারা বলেন, নবীজির জন্ম উপলক্ষে নবী কি রেখেছেন? আর আমাদের দেশের তথাকথিত রসুল প্রেমিকরা নবীজির জন্ম উপলক্ষে রোজা রাখে না ঈদ করে? এখন রোজার পরিবর্তে ঈদ বেছে নিল কেন? রোজার পরিবর্তে ঈদ বেছে নিল হলো এই কারণে, রোজা কি খাওয়ার দুমদামে হয় না উপবাস থেকে হয়? এটা হলো কষ্ট। ঈদ কি না খাওয়া হয় না খাওয়ার দুমদামে হয়? এই জন্য ওরা রোজার পরিবর্তে ঈদ বেছে নিল। ওরা আশিক রসুল বটে, কিন্তু কষ্ট করে না, দুমদামে। আপনারা বলেন তো দেখি, নবীজি তার জন্ম উপলক্ষে উনি যে দিনটা পালন করলেন, বৎসরে একদিন না সপ্তাহে একদিন? আমাদের দেশের রসুল প্রেমিক, তথাকথিত রসুল প্রেমিকেরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করে সপ্তাহে একদিন না মাসে একদিন? একটু জোরে বলেন না কেন? আমাদের কথা হলো, ভাই তোমরা যদি রসুলের জন্ম উপলক্ষে সত্যি ঈদই করতে চাও, তাহলে কমপক্ষে নবীজির একদিক থেকে মিল রাখো। নবীজি তো তার জন্ম উপলক্ষে প্রতি সপ্তাহ প্রতি সোমবারে উনি রোজা রাখতেন। তোমরা যদি ঈদই করো, তাহলে 52 সপ্তাহে 52টা করো। তারা তা করতে রাজি নাই। কেন? 52 সপ্তাহে 52 করতে গেলে তো পকেট খালি হয়ে যাবে। রসুলের প্রেম দেখাইতে রাজি আছি, পকেট খালি করে না। কথা কি আপনাদের বুঝে আসছে? সম্মানিত সুধী, খুব ভালো করে কথাগুলি বুঝবেন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। মহানবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আজকে যারা ঈদ নামে নতুন ঈদের আবিষ্কার করলো, এদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরাও রসুল প্রেমিক, রসুলের সাহাবীরাও রসুল প্রেমিক।
সিদ্দিক আকবর পৃথিবীতে যদি কেউ না কেউ যদি ঈদ পালন নাও করত, এটা যদি করার অনুমতি থাকতো, তাহলে আবু বকর সিদ্দিক করতেন। অসুবিধা নেই, আমি 15 মিনিটই শেষ করে দেবো নাকি ইনশাআল্লাহ। আপনারা জানেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মজার কথাটা বলি, নবী আলাইহিস সালামের বয়স কোন রিওয়ায়াতে 40। তখন থেকেই নবী আলাইহিস সালামের উপরে ওহী আসা শুরু। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা এসেছে, নবীজি এমন স্বপ্ন দেখেন, দিনের বেলায় একদম স্পষ্ট তার বাস্তবতা দেখেন। এই স্বপ্ন দেখার পর থেকেই নবীজি খালওয়াত পছন্দ হয়ে পড়লেন। আগে জলওয়াত পছন্দ ছিল, আগে লোকালয়ে থাকতেন, এখন একা একই থাকতে চান। নবীজি শেষ পর্যন্ত চয়েস করলেন ওই গর্তটা, যেই গর্ত কুরাইশের লোকের আগের থেকেই চয়েস করা ছিল, হেরা পর্বতের ওই উপরের সেই গর্ত, যেই গর্তের মুখটা ছিল খানায় কাবার দিকে। কাবা শরীফ থেকে মিনার দিকে মাত্র 3 কিলোমিটার দূরে। নবী আলাইহিস সালাম সেখানে যাইতেন, ওখানে যায়, ওখানে বসলে ওখান থেকে তাকাইলে আল্লাহর ঘর দেখা যাইত। লম্বা কথা, আমি সেগুলি বলবো না। একদিন হঠাৎ করে জিবরাইল আমিন আসলেন, নবীজিকে গর্তের ভিতর থেকে বের করলেন, বের করে সিনাটা ফাইড়ে ফেললেন, অপারেশন করলেন, কমপ্লিট করলেন, লাগা দিলেন। রেস্টে আর বেডে থাকতে হয় না, কারণ এ ডাক্তার তো ওই একদম মালিকের কাছ থেকে আসছে। সিলাই টিলেও এরকম না, রেস্টেও থাকতে হয় না, ওটিতেও নেওয়ার দরকার পড়ে নাই। বাস ওখানে পাইছেন, ওখানে অপারেশন করে ক্লিয়ার করে দিয়ে দিচ্ছেন, দিয়া বললেন ইকরা, পড়ুন। নবীজি বলেন মা আনা বিকারিন, আমি তো পড়ুয়া নই। জিবরাইল আমিন নবী আলাইহিস সালামকে এইভাবে ধরলেন, বুখারী শরীফের হাদিস, ফাআকাদানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জুহুদ। ধইরা এমন চিপ দিলেন, নবীজি বললেন যে আমার মনে হয় জান এখন বের হয়ে যাবে। চিপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন ইকরা, পড়ুন। নবীজি বললেন মা আনা বিকারিন, আমি পড়ুয়া নই। আবার চিপ দিলেন, ছেড়ে দিলেন, বললেন পড়ুন। নবীজি বললেন মা আনা বিকারিন, আবার ধরলেন, চিপ দিলেন, ছেড়ে দিলেন। নবীজি একই কথা বললেন। পরে জিবরাইল আমিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, 5 আয়াত। নবীজি তখন সব পড়ে ফেললেন। সুবহানাল্লাহ বলেন না কেন? সংক্ষিপ্ত কথা বলতেছি। নবী আলাইহিস সালামকে তিনবার ইকরা ইকরা বললে নবীজি পড়লেন না কেন? এক প্রশ্ন। নবীজিকে জিবরাইল আমিন ধরে চিপ দিয়ে ছেড়ে দিলেন, দিলেন না কি? এ আরেক প্রশ্ন। এই 2 প্রশ্নের সংক্ষিপ্ত জবাব। নাম্বার 1, জিবরাইল আমিন বলছেন ইকরা ইকরা ইকরা, নবী পড়েন নাই। কেন? নবীজি জানেন শুধু পড়াপড়ি পড়ে কোনো লাভ নাই, কারণ পড়াপড়ি তো মক্কাতে কম নাই। এরপরেও নিজের সন্তানকে দাফন করে, এরপরেও একটা মুরগির বাচ্চাকে নিয়ে 40 বছর পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষ চালায়। সুতরাং এ পড়াপড়ি করে কি লাভ হবে? এই জন্য নবীজি পড়েন নাই। যখন জিবরাইল আমিন বলছেন পড়ুন আপনার প্রভুর নামে, তখন জিবরাইল আমিন পড়লেন। পৃথিবীর মানুষকে বুঝায় দিলেন এ পৃথিবীর মানুষ শুধু পড়াপড়ি করে কখনো মানুষ হওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত ওই পড়া না পড়বা যেই পড়ার মধ্যে আছে আমার আল্লাহ নাম। এই পড়াপড়ি না করলে জীবনে মানুষ হতে পারবা না। দ্বিতীয় নম্বরের প্রশ্ন, জিবরাইল আমিন ধরলেন, ছেড়ে দিলেন, ধরলেন, ছেড়ে দিলেন, চিপ দিলেন, দিলেন কি? এটা বুঝতে চাইলে আল্লাহওয়ালাদের সোহবতে আসতে হবে। সবাই বুঝবেন না, তারপরেও বলি। আমাদের সুলুকের লাইনে, তাসাউফের লাইনে একটা জিনিস আছে, তার নাম তাওয়াজ্জুহ। পীর ও মুর্শিদ বিশেষ এক অবস্থা তার মুরিদের দিকে দেওয়া, এটাকে তাওয়াজ্জুহ বলা হয়। এটা হলো 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। চতুর্থ নম্বরের তাওয়াজ্জুহের নাম হচ্ছে তাওয়াজ্জুহ ইত্তেহাদি। তাওয়াজ্জুহ ইত্তেহাদি যদি কোনো যোগ্য প্রকৃত পীর কোন মুরিদকে দেয়, তাহলে প্লাস্টিক সার্জারি ছাড়াই মুরিদার পীরের চেহারা এক হয়ে যায়। খাজা বাকি বিল্লার ঘটনা মশহুর বাইনাত নাস। খাজা বাকি বিল্লার ঘটনা, জিবরাইল আমিন পয়গম্বরকে ধরতেছিলেন, চিপ দিচ্ছিলেন, তাওয়াজ্জুহ দিচ্ছিলেন। আল্লাহু আকবার। যেই মানুষটা জীবনে একটা অক্ষরের জ্ঞান ও একাডেমিক পদ্ধতিতে নেন নাই, জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক কি তাওয়াজ্জুহ দিলেন,
উনি আলেম হইতে 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 উনি বলেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। একটা জ্ঞানে অক্ষর উনি একাডেমিক পদ্ধতিতে নেন নাই, অথচ উনি বললেন তামাম পৃথিবীর পূর্বাপর সব জ্ঞান ও বিজ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন। হযরতে জিবরাইল আমিন ওখান থেকে চলে এলেন, চলে গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাঁপতে কাঁপতে ঘরে ঢুকলেন। ওই স্ত্রীকে ডেকে বললেন জাম্মিলুনি জাম্মিলুন, খাদিজা আমাকে তসিয়া দিয়ে, কি বলে, কম্বল দিয়ে চিপে ধরো ঢেকে দাও। খাদিজাতুল কুবরা জিজ্ঞেস করলেন হইছেটা কি? নবী আলাইহিস সালাম বললেন এই ঘটনা ঘটছে। ওদিকে তাকায়েন না, হুজুর তো এখানে আসবে, বয়ান করবেই। এই ঘটনা ঘটছে। খাদিজা আমার ভয় পাচ্ছি। কি? আমি কি পৃথিবী থেকে বিদায় নিয়ে যাই নাকি? আমার কি কোনো সাংঘাতিক কোনো সমস্যাই হয় নাকি? আমি আমার জীবনের উপরে আশঙ্কা করছি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম মানুষ, উনি বললেন ওগো নবীজি, আপনার কখনো খারাপ হবে না। আমি বিশ্বাস করি আপনার কিছু গুনাহ আছে, ইন্নাকা লা তাসিলুর রাহমা, এই জন্য আপনার কখনো অমঙ্গল হবে না, বরং আপনি যা দেখেছেন এগুলি মহান মালিকের পক্ষ থেকে কিছু এসেছে। পরে নিয়ে গেলেন ওয়ারাকা বিন নাউফেলের কাছে। ওয়ারাকা বিন নাউফেলের কাছে ঘটনা খুলে বললে ওয়ারাকা বিন নাউফেল জিজ্ঞাসা করলেন ভাতিজা ঘটনা কি ঠিক? নবীজি বললেন হ্যাঁ। ওয়ারাকা বিন নাউফেল বললেন সুব্বুহুন সুব্বুহ, বেদায়া নেহায়া কিতাব খুলে দেখতে পারেন। মহান পবিত্র আত্মা সেই ওই মহাত্মা, সে যে আল্লাহ পাকের পক্ষ থেকে নবীদের কাছে গোপন বার্তা নিয়ে আসেন, সেই ফেরেশতা তোমার কাছে এসেছে, তুমি এ উম্মতের পয়গম্বর। কত মজাই না হতো যেই মুহূর্তে তোমার গোত্রের লোকেরা তোমাকে দেশ থেকে বের করে দিবে, আমি যদি যখন যুবক থাকতাম আমি আমার ধর্মীয় লোকদেরকে নিয়ে তোমার সহযোগিতায় আগায়া যাইতাম। এতক্ষণ পর্যন্ত আলোচনায় বুঝে ফেলছেন এই দুইজনই পয়গম্বরের রিসালতকে মেনে নিয়েছে, দুইজনই মুসলমান মেনে নিয়েছে, তাসদীক করেছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে এই কাজে সহযোগিতা করার কারণেই তো আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ গিফট এসেছে। বিশ্ব নবীজি ডেকে বললেন আমার আল্লাহ আমার কাছে হুকুম পাঠাইছেন আমি যেন আমার খাদিজাকে ডেকে আল্লাহ পাকের পক্ষ থেকে সংবাদ শোনায়া দেই। আল্লাহ পাক আমার খাদিজাতুল কুবরার জন্য জান্নাতের ভিতরে উন্নত মুক্তা দিয়ে একখানা ফাইন বিল্ডিং তৈরি করে রেখেছেন, যেই বিল্ডিং এর ভিতরে কোন রকমের বাজে আওয়াজ শোনা যাবে না। মুসলমান খুব ভালো করে বুঝবেন। এরপরে ধীরে ধীরে পয়গম্বর দ্বীনের দাওয়াত শুরু করবেন। বিশ্ব নবীজির যত কাছের বন্ধু ছিল তার ভিতরে একজনের নাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন দুনিয়াতে যে যেমন তার বন্ধুগুলিও, জোরে বলেন, ইয়াবাখোরের সাথে ইয়াবাখোরের মিল, বাবাখোরের সাথে বাবাখোরের মিল, ফেন্সিডিল খোরের সাথে ফেন্সিডিল খোরের মিল, তাহাজ্জুদ গুজারের সঙ্গে তাহাজ্জুদ গুজারের মিল। ঠিক বললাম না বে? ঠিক বললাম। সিদ্দিক আকবর এমন একজন মানুষ, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে ও কুরাইশের ভিতরে সিদ্দিক আকবরের মতো পয়গম্বরের পরে আর অনুপম চরিত্রের অধিকারী কেউ ছিল না। লোক পয়গম্বর যখন দ্বীনের দাওয়াত শুরু করলেন, লোকেরা তখন আবু বকর সিদ্দিককে বলা শুরু করলো, আবু বকর তোমার বন্ধু তো এখন উল্টা পাল্টা বক্তব্য দেয়, নাউজুবিল্লাহ। এ কথা শুনে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের নিকটে আসলেন। আসার পরে বললেন, ওগো আবুল কাসেম, শুনলাম আপনি নাকি এমন এমন কথা বলেন। পয়গম্বর সুযোগ পেয়ে ডেকে বললেন, হা হা হা, আমি শুধু এমন এমন কথা বলি না, বরং আমি তোমাকেও দাওয়াত দিচ্ছি এক আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করো না, দেব দেবীর পূজা পরিহার করে দাও। এ কথা যখন দাওয়াত দিলেন, সিদ্দিক আকবর তখন এক রিওয়ায়াতের বর্ণনায় এসেছে পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ওগো আবুল কাসেম, তুমি যে আমার কাছে তোমার নবুয়তের দাবি করলে, মাদ্দালিলু আলা মা তাদঈ, তোমার দাবির উপরে কি প্রমাণ আছে? আল্লাহর পয়গম্বর মুস্কি হাসি দিয়ে বললেন, আবু বকর, তুমি আমার কাছে আমার নবুয়তের দলিল চাও, আমি নবী হওয়ার কয়েক বছর আগেই তো আমার নবুয়তের দলিল তোমার কাছে পৌঁছে গেছে।
সিদ্দিক আকবর জিজ্ঞাসা করলেন মাদ-দালিলু আলা মা তাদঈ। আল্লাহর পয়গম্বর বললেন আবু বকর, তুমি আমার কাছে নবুয়তের দলিল চাও, আমি নবী হবার আগেই তো নবুয়তের দলিল তোমার কাছে কেমনে? সিদ্দিক আকবর জিজ্ঞাসা করলেন কাইফা? বিশ্ব নবীজি উত্তর করলেন, কেন? রুইয়া কাল্লাতি রাআইতাহা বিশাম, তোমার ওই স্বপ্নটাই তো আমি পয়গম্বর মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল হওয়ার দলিল। যেই স্বপ্নটা তুমি শামে গিয়ে দেখেছিলে, তাহলে এখন ঘটনাটা বলতে হয় কি দেখেছিলেন। মুসলমান, সিদ্দিক আকবর পয়গম্বর তখনও পয়গম্বর হন নাই। সিদ্দিক আকবর চলে গেছেন শামে ব্যবসা করতে। রাত্রের বেলায় কোনো এক জায়গায় ঘুমাইছেন, ঘুমের ঘরে এক সাংঘাতিক স্বপ্ন দেখলেন। স্বপ্নের ভিতরে দেখতেছেন চাঁদনি রাত, উনি আকাশের দিকে চেয়ে চেয়ে চাঁদখানা দেখতেছেন, কি সুন্দর, কত মজাদার চাঁদ। হঠাৎ করে দেখলেন চাঁদটি এমনি টুকরো টুকরো হয়ে গেল, কিন্তু চাঁদ টুকরো টুকরো হয়ে এই চাঁদের টুকরোগুলি দুনিয়ার বন্ধুরা আমার মক্কাতুল মুকাররমার প্রতিটি ঘরে ঘরের ভিতরে চাঁদের টুকরা ঢোকা শুরু হয়ে গেল। ও মুসলমান, আকাশ কিন্তু চাঁদ শূন্য হয়ে গেল। উনি অপালক নেত্রে চেয়ে চেয়ে দেখছেন আল্লাহ ব্যাপারটা কি। ও মুসলমান, কিছুক্ষণ পরে আবার দেখলেন আসমানের চাঁদ আসমানে আবার উদয় হলো। দেখা গেল পূর্বের চাইতে এখন চাঁদটা একদম 100% পূর্ণিমা হয়ে গেছে। এরপরে সিদ্দিক আকবর যা দেখলেন, এখন আর চাঁদটা টুকরা টুকরা হলো না, টোটাল চাঁদটা সোজা আসমান থেকে আবু বকর সিদ্দিকের ঘরের ভিতরে ঢুকে গেল। চূড়ান্ত এ স্বপ্ন দেখার পর সিদ্দিক আকবর সকাল বেলায় শামের ভিতরে লোকদেরকে জিজ্ঞাসা করলেন, শাম দেশে সবচেয়ে বড় অতীতের ধর্মীয় কিতাবের বড় আলেম কে আছে, তাকে আমাকে দেখায়া দাও। মুসলমান, কিতাবের ভিতরে লেখছে, শেষ পর্যন্ত সিদ্দিক আকবরকে রাহবরি করা হলো। উনি সবচেয়ে বড় আলেমের কাছে গিয়া স্বপ্ন যখন বললেন, লোকটি তখন সিদ্দিক আকবরের চেহারার দিকে তাকায় উত্তর করলো, আবু বকর, তুমি জেনে রেখো, অল্প দিনের ভিতরেই এই পৃথিবীতে আখিরি পয়গম্বরের আবির্ভাব হবে। তার মানে উনি আত্মপ্রকাশ করবেন, নবুয়ত প্রাপ্ত হবেন। আর উনি যখন পৃথিবীতে নবুয়ত প্রাপ্ত হবেন, উনি তখন মানুষদেরকে আল্লাহ পাকের হেদায়েতের পথে মানুষদেরকে ডাকবেন। এই কারণে, তার ডাকের কারণে মক্কার প্রতিটি ঘরে ঘরে ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হেদায়েতের নূর ঢুকবে। তবে মনে রেখো আবু বকর, অন্য ঘরের ভিতরে অল্প অল্প ঢুকলেও তোমার ঘরের ভিতরে আল্লাহর দ্বীন পুরাটাই ঢুকে যাবে। এ আবু বকর, তুমি শুনো, তুমি হবে সেই মহানবী আখিরি জামানার পয়গম্বরের সবচাইতে বড় কাছের মানুষ, তুমি হবে তার প্রধান সহযোগী। বিশ্বনবীজি যখন সিদ্দিক আকবরকে ডেকে বললেন, আবু বকর, আমার কাছে আমার নবুয়তের দলিল চাও। আমার নবুয়তের দলিল তো আল্লাহ পাক তোমাকে আগেই দেখাইছেন, রুইয়া কাল্লাতি রাআইতাহা বিশাম। সঙ্গে সঙ্গে আবু বকর আর বসে থাকতে পারলেন না। ফাকামা আবু বকর সুম্মা কাব্বালা সুম্মা আনাকা। আবু বকর লাফ দিয়ে উঠে পড়লেন, আনন্দের চোটে পয়গম্বরের কপালে চুমু খেলেন। এরপরে পয়গম্বরের সঙ্গে মুআনাকা করলেন। ও মুসলমান, কথাগুলি দিল দিয়ে ভালো করে বুঝবেন। এ সিদ্দিক আকবর যখন থেকে মুসলমান হলেন, তখন থেকে ইসলামের জন্য পুরা জান মাল আল্লাহর রাস্তায় ব্যয় করা শুরু করলেন। দ্বীনের দাওয়াত বন্ধুরা আমার দেওয়া শুরু করলেন। কিতাবের ভিতরে লেখছে একটা ঘটনা আমার মূল, এটা বললেই আমি আমার বিষয়টা আপনাদের খেদমতে পেশ করতে পারবো। মুসলমান, হযরতে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আবু বকর সিদ্দিকও সেখানে ছিলেন। সিদ্দিক আকবর তখন মানুষদেরকে দ্বীনের পক্ষে পয়গম্বরের সভ্যতা, সংস্কৃতি, তার আখলাক আর সিরতের দিকে দাওয়াত দিচ্ছিলেন। এমন মুহূর্তের ভিতরে কিছু যুবক এসে সিদ্দিক আকবরের উপরে আক্রমণ করলো। ও মুসলমান, আক্রমণ করলো তো করলো, সিদ্দিক আকবরকে এ পরিমাণে আঘাত করলো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তাক্ত হয়ে বন্ধুরা আমার জমিনের ভিতরে পড়ে গেলেন। এই মুহূর্তে আরো একজন সাংঘাতিক, বন্ধুরা আমার চূড়ান্ত পর্যায়ের সাংঘাতিক খারাপ হায়ওয়ানের মতো আক্রমণ করে বসলো। এমনকি তার পা থেকে অনেক বড় ওজনী জুতাখানা খুলে সিদ্দিক আকবরের মুখের উপরে এমন ভাবে আঘাত করলেন, কিতাবের ভিতরে লেখছে সিদ্দিক আকবরের চেহারা পর্যন্ত পরিবর্তন করে ফেললো, নাক মুখটা একদম থেতলা দিল।
সিদ্দিক আকবর মরে গেছেন এরকম যখন মনে হলো, এমতো অবস্থায় সিদ্দিক আকবরের বন্ধুরা আমার গোত্রের লোকেরা তাকে উদ্ধার করার জন্য আগে এলো। সিদ্দিক আকবরের অবস্থা এত জটিল, তাকে বন্ধুরা আমার হাতায়া অথবা কোলে করে নিয়ে যাওয়ার মতো কোনো সুযোগ ছিল না। কাপড়ের ভিতরে সিদ্দিক আকবরকে বন্ধুরা আমার উঠায়া চারদিকের চারজন লোক কাপড় ধরে বন্ধুরা আমার সিদ্দিক আকবরকে তার মার কাছে নিয়ে গেল। উম্মুল খায়রের কাছে নিয়ে গিয়া বললেন, এই যে তোমার ছেলের করুণ পরিস্থিতি দেখো। মা তার সন্তানের অবস্থা দেখে বন্ধুরা আমার কেমনে টিকতে পারে। কিতাবের ভিতরে লেখছে, ওরা কাছে বসে বসে যখন দেখলো না সিদ্দিক আকবরের জ্ঞান ফিরে আসে না, তখন ফার সিদ্দিক আকবরের গোত্রের লোকেরা ওই লোকের কাছে গিয়া বন্ধুরা আমার শাসায় বলল, সিদ্দিক আকবর আবু বকর যদি মরে যায়, জেনে রাখো তোমাকে পৃথিবীতে বাঁচার মতো 1 সেকেন্ডের সুযোগ নাই। আবু বকর ধর্ম ত্যাগ করেছে, তাই বলে এইভাবে নির্মম হত্যা করবা, আমরা তার গোত্রের লোকেরা ছাড় দিতে পারি না। আবু বকর যদি মরে তোমাকে হত্যা করবই। সিদ্দিক আকবরের গোত্রের লোকেরা শাসায়া চলে এলো। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা দিলদা বুঝবেন। অনেক সময় বলবো তো, অনেক সময় হুজুর আসতে না, হুজুর আসতে না, তো আমি তো এই জন্য কথা শেষ করে দিতেছি, এত লম্বা করতেছেন। আচ্ছা ঠিক আছে, যতটুকু বলা যায় বলি আর কি। আর হুজুরকে যত তাড়াতাড়ি নিয়ে আসা যায় তত আপনাদের জন্য ভালো। না বলতেছি আমি তো শেষ করি নাই, আলহামদুলিল্লাহ। সেই পরে নিজের গোত্রের লোকেরা চলে এলেন। সিদ্দিক আকবরের চতুর্দিকে বসে প্রতিটি মানুষের চোখের পানি ঝরাইতেছিলেন, কারণ সিদ্দিক আকবর ধর্ম ত্যাগ করেছেন বটে, কিন্তু তার মতো চরিত্রের মানুষ কুরাইশ বংশের ভিতরে দ্বিতীয় আর একটা যুবক নাই। দীর্ঘক্ষণ পর্যন্ত বসে থাকার পর, ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাওয়ার পর, একজন ডাকে আবু বকর আর একজন ডাকে আবু বকর, সাড়া নাই। মা সিদ্দিক আকবরের কাছে বসে চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানের মাথায় হাত বুলায় ডাক দেয়, বেটা আবু বকর। সিদ্দিক আকবরের কণ্ঠে কোনো আওয়াজ নাই। কিছুক্ষণ পরে যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ করে বসলেন, সমস্ত লোকদের চোখের ভিতরে মুখের ভিতরে আনন্দের ছাপ। এই তো বুঝি আবু বকর ভালো হয়ে গেল। আবু বকর সিদ্দিককে যখন ডাক দিয়ে জিজ্ঞাসা করা হলো, আবু বকর তোমার কি কন্ডিশন বলো? হযরতে সিদ্দিক আকবর উত্তর করে, আমার কন্ডিশন পরে বলবো, তোমরা আগে বলো আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে? সিদ্দিক আকবরের এই মরণ মুহূর্তে যখন অচেতন থেকে সচেতন হয়ে পয়গম্বর কেমন আছে বলে, এই কথা শোনার পর সিদ্দিক আকবরের গোত্রের লোকেরা সাংঘাতিক ভাবে রেগে গেলেন। অভিমান করে তার আম্মার কাছে রেখে দিয়ে বললেন, এ আসলে চূড়ান্ত পাগল, অমানুষ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। যেই মুহাম্মদ তোমার তার নাকের ডগায় তোমার পিটাইলো, এরপরেও সে তোমার খবর পর্যন্ত নিল না, তুমি অচেতন থেকে সচেতন হয়ে তার খবর নিতে চাও। সিদ্দিক আকবরের মাকে ডেকে বললেন, দেখো আবু বকর যদি আরো একটু ভালো হয়, দেখো কষ্ট করে কোনো কিছু খাওয়াইতে পারো নাকি, কারণ কিছু খাওয়াইতে পারলেই শরীরের ভিতরে শক্তি সঞ্চার হবে, অন্যথায় কিন্তু যেই পরিমাণে ব্লিডিং হয়েছে তাতে আরো দুর্বল হয়ে পড়বে। কিছুক্ষণ পরে সিদ্দিক আকবর যখন একটু ভালো ভালো মনে হয়, মা উম্মুল খায়ের ডেকে বললেন, বাবা তোমারে কিছু খাওয়াই দেই, আমি কিছু খাওয়াই। সিদ্দিক আকবর উত্তর করে, মা অতক্ষণ পর্যন্ত আবু বকর মুখের ভিতরে খাবার নেবে না যতক্ষণ পর্যন্ত আবু বকর পয়গম্বরের অবস্থা জানতে পারবে না। মা বড় বন্ধুরা আমার পেরেশানিতে পড়ে গেলেন। ডাকতে বললেন, বেটা কোথায় মুহাম্মদ? কে মুহাম্মদ? আমি জানি না, চিনি না, কোথায় যাব, কার কাছে যাব? সিদ্দিক আকবর তখন ডেকে বললেন, মা তুমি আমার পয়গম্বরের খবর নিতে চাইলে আমি ঠিকানা বলে দিই, সেখানে যাও। মা ডেকে বললেন, কোথায় যাব বাবা? উনি তখন উত্তর করলেন, কেন খাত্তাবের মেয়েকে তুমি চিনো না? বলে, হ্যাঁ চিনি তো। খাত্তাবের মেয়ের কাছে গিয়া বলো
আমি আবু বকরের কথা বলে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলো, অবশ্যই তার কাছে আমার পয়গম্বরের খবর আছে, আমার নবীজি কোন অবস্থায় আছে। কারণ ওরা তো আমাকে একা মারে নাই, ওরা তো আমার পয়গম্বরের উপরেও আক্রমণ করেছিল। জানি না আমার পয়গম্বর দুনিয়ার ভিতরে কোন হালতে আছে। মা তখন নিরুপায় হয়ে চলে গেলেন, সন্তান তো খাবেই না। যাওয়ার পরে হযরতে খাত্তাবের মেয়ে তাকে যখন ডেকে বললেন, মুহাম্মদকে তুমি চেনো নাকি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন চিন্তা করলেন, এ কোন মেয়ে? আমি তার কাছে যদি এখন আমার ঈমানের কথা প্রকাশ করে দিই, তাহলে আমার উপরেও কোনো মুসিবত চলে আসতে পারে। এজন্য উনি বললেন, মুহাম্মদকে চিনি না, আবু বকরকে আমি চিনি না, তুমি এগুলি কি বলতেছো? মেয়েটি তখন চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙ্গে ডেকে বললেন, সিদ্দিক আকবরের মা, আবু বকর তো আমার সন্তান। আবু বকর মুহাম্মাদের ধর্ম পালন করার কারণে আজকে কাফেরেরা এই পরিমাণ গোত্রের লোকেরা মারছে, তার চেহারা পর্যন্ত চেনা যাচ্ছে না। অতিরিক্ত রক্তক্ষরণে দীর্ঘক্ষণ পর্যন্ত তার কোনো সেন্সি ছিল না। এই কথা শোনার পর খাত্তাবের মেয়ে সঙ্গে সঙ্গে ডেকে বললেন, বোন, তোমার সন্তান আবু বকরকে কি আমি দেখার মতো সুযোগ আছে নাকি? উত্তর করলো, চলো যাই, তুমি দেখতে পারো। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উম্মুল খায়রের সঙ্গে রওনা করলেন। এক পর্যায়ে ফারুক সিদ্দিক আকবরের কাছে এসে বন্ধুরা আমার বসে পড়লেন। এরপরে বন্ধুরা আমার তাকায়া দেখলেন, তার দুঃখ, তার নির্যাতনের দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে কেঁদে দিয়ে উত্তর করলেন, আবু বকর তোমার মতো সুন্দর চরিত্রের মানুষটাকে যারা এইভাবে নির্মম আক্রমণ করেছে, আমার দৃঢ় বিশ্বাস আসমানের মালিক তাদের কখনোই মঙ্গল করবে না। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনকে ডেকে বললেন, বোন, সব কথা বলার আগে তুমি আগে বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন আছে? এ কথা শুনে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন উত্তর করলেন, আবু বকর, তুমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম বলছো, পাশে কিন্তু তোমার মা আছে। তার মানে তোমার মা তো এখনো মুসলমান হয় নাই। আমি যদি তার রিপোর্ট তোমার কাছে বলি, সে যদি কাউকে বলে দেয়, অবস্থা বেগতিক হবে। সিদ্দিক আকবর ডেকে বললেন, না না বোন, আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই বটে, তবে পয়গম্বরের নাম পড়লে আমার মা কখনো গাদ্দারি করবে না, মির্জাফরি করবে না। উনি তখন চোখের পানি ছেড়ে দিয়ে উত্তর করলেন, ভাই আবু বকর, আল্লাহর পয়গম্বরের কোনো সমস্যা নাই, পয়গম্বর নিরাপদে ইবনে আরকামের বাসার ভিতরে আছে। সিদ্দিক আকবর যখনই শুনছেন পয়গম্বর সুস্থ আছেন ইবনে আরকামের বাসায়, মনে হয় যেন সিদ্দিক আকবরের শরীরের ভিতরে পাওয়ার তৈরি হয়ে গেল। করো, সন্ধ্যাটা ঘুমায়া যাক, লোকগুলি তার নিজ নিজ গৃহে যখন চলে যাবে, তখন আমি এবং এই মেয়েটি দুইজনে মিলে তোমাকে পয়গম্বরের দরবারে হাজির করে দিচ্ছি। শেষ পর্যন্ত তাই করা হলো। কিতাবের ভিতরে লেখছে, সন্ধ্যা যখন ঘনায় গেল, সিদ্দিক আকবর নিজের পায়ের উপরে ভর করে চলার মতো শক্তি নাই। পেটের ভিতরে বন্ধুরা আমার ক্ষুধার জ্বালা, কিন্তু তার চাইতে বড় জ্বালা পয়গম্বরের চেহারা দেখার জন্যে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দুইজন মহিলা মানুষের ঘাড়ের উপরে হাত দিয়ে, বন্ধুরা আমার, হাত দিয়ে চেষ্টা চেষ্টা পথ চলা শুরু করলেন। একজন হলেন তার মা, আর একজন ফারুক আজমের বোন। দুইজন মেয়ে মানুষের কাঁধের উপরে হাত দিয়ে সিদ্দিক আকবর জমিনের ভিতরে পা চেষ্টা চেষ্টা পথ চলা শুরু করলেন। যাইতে যাইতে ইবনে আরকামের বাসায় যখন পৌঁছে গেলেন, পয়গম্বরের সামনে যখন সিদ্দিক আকবরকে হাজির করা হলো, পয়গম্বর সিদ্দিক আকবরের চেহারা দেখে চোখের পানি রাখতে পারলেন না, ঝরা দিলেন। বিশ্ব নবীজি উপর হয়ে সিদ্দিক আকবরের উপরে বাঁকা হয়ে গেলেন, সিদ্দিক আকবরকে চুমু খেলেন। পয়গম্বরের কন্ডিশন দেখে সাহাবায়ে কেরামের প্রত্যেকে সিদ্দিক আকবরের দিকে ঝুঁকে পড়লেন। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, আবু বকর, আবু বকর, দ্বীনের জন্য আজকে তোমার এই করুণ পরিণতি। জেনে রেখো আবু বকর, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন একটা মাকাম দিবে, যেই জাতীয় মাকাম অন্য মানুষের জন্য হয়তো সম্ভব হবে না। আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার মা,
আমার জন্মদাতা মা, আমার মা যে আমার কি পরিমাণে মোহাব্বত করেন আমি ভাষায় বুঝাইতে পারবো না। আমার মার জন্য দোয়া করেন, আমার মাকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পথ থেকে মুক্তি করে জান্নাতের পথের দিশারি বানায়া দেয়। বিশ্বনবীজি হযরতে উম্মুল খায়ের সিদ্দিক আকবরের মাকে মাত্র খোলা 2 থেকে 3টা কথা বললেন। সিদ্দিক আকবরের মা অমনি বললেন, পয়গম্বর কোনো কাল দেরি নাই, আমাকেও পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই দিন থেকে সিদ্দিক আকবর এবং তার মা দুইজনকে পয়গম্বর বললেন, এখন তোমরা বাড়ির দিকে যেও না, তোমরা এখানে দীর্ঘদিন পর্যন্ত অবস্থান করো। বিদায়া নেহায়া কিতাবের ভিতরে লেখছে, সেই দিন থেকে আরো 1 মাস পর্যন্ত ইবনে আরকামের বাড়ির ভিতরে ফারুক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির সঙ্গে তার মাকে নিয়ে বন্ধুরা আমার ওখানেই থাকতেছিলেন। মুসলমান ভাইরা আমার, এতটুক পর্যন্ত কথা বলার মূল টার্গেট হলো আমার একটা, এই পৃথিবীতে পয়গম্বরের জন্য এমন প্রেম ভালোবাসার নিদর্শন দুনিয়াতে অন্য কোন মানুষ দেখাইতে পারবে কি? কখনোই না। সাহাবীদের চাইতে রাসূল প্রেম অধিক পৃথিবীর কেউ দেখাইতে পারে না, কোনোদিনও না। সেই সাহাবায়ে কেরাম তারা পয়গম্বর তার আনিত দ্বীনের ভিতরে যে কার্যকলাপগুলি করছেন, এর বাইরে গেলে জীবনেও কোনোদিন এগুলি গ্রহণযোগ্য হতে পারে না। সম্মানিত হাজিরিন, আমি বুঝাইতে চাইলাম তোমরা তো রাসূল প্রেমিক। আজকে জশ্নে জুলুসের কত বড় মিছিল নিয়ে চট্টগ্রামের শহরকে অচল করে দাও, অথচ এই দেশের ভিতরে যখন কিছু বিপদগামী মানুষ পয়গম্বরকে নিয়ে কটূক্তি করলো, তখন তোমরা ঘরে বসে আঙ্গুল চুষতেছিলে। সুতরাং তোমরা রাসূল প্রেমিক নও, তোমরা হলো ইহুদিদের মূলত ইসলামের ভিতরে মুসলিমদেরকে ডিভাইড করার চূড়ান্ত ষড়যন্ত্রে লিপ্ত আছো তোমরা। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জেনে রাখেন, একটা হলো পয়গম্বরের জন্ম, আর একটা হলো পয়গম্বরের চরিত্র, একটা হলো মিলাদুন নবী, আর একটা হলো সিরাতুন নবী। মিলাদুন নবী নিয়ে যারা উল্লাস করে তাদের সম্মানিত শুধু আল্লাহ পাক তাদেরকে পুরস্কৃত করার ইতিহাস নাই। সিরাতুন নবী যারা জীবনে বাস্তবায়ন করে তারা দুনিয়া থাকতেই জান্নাতের সুসংবাদ পায়। একটা কথা বললেই বুঝবেন, আমি আগেই বলেছি আজকে অগোছালো কথা বলবো। সম্মানিত হাজিরিন, আপনারা তো জানেন মহানবীজি যখন জন্ম নিলেন তখন ওনার আব্বা বেঁচে ছিলেন। একটু জোরে বললেন না যে? দাদা বেঁচে ছিলেন, চাচারা বেঁচে ছিলেন। যেহেতু বাবা নাই, বেধবা একজন মেয়ে, তার ঘরে জন্ম নিয়েছে ছেলে, এমনিতেই দাদা আর অন্য ভাইয়েরা খুশি হবে না? হবে না? সাংঘাতিক খুশি হবে। দাদার তো খুশির শেষই নাই। এমনকি মহানবীজির এক চাচা আবু লাহাব, কি নাম? আবু লাহাব। নামটা কোরআন শরীফে আছে না নাই? কোরআন শরীফে নামটা আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব নামটা আছে, কিন্তু ভালোভাবে নাই। ঠিক বললাম না? ঠিক বললাম। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংসপ্রাপ্ত, এভাবে আছে। আবু লাহাবের কাছে যখন তার বান্দি সুয়াইবা না হুজুর, সুয়াইবা গিয়া যখন খবর দিল, স্যার শুনছেন নাকি? কি? আপনার যে ভাই আব্দুল্লাহ যে মারা গেল, তার যে স্ত্রী, সেই স্ত্রীর পেটে কিছুক্ষণ আগে এক বাচ্চা ছেলে সন্তান জন্ম নিয়েছে। এ কথা বলা মাত্র আবু লাহাব এই পরিমাণে খুশি হলো। খুশি হয়ে সে আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, তুই আজাদ। তুই যেহেতু আমার ভাতিজা জন্মের সুসংবাদ নিয়ে আসছিস, এই জন্য আমি তোকে চিরতরে দাসত্ব থেকে মুক্তি দিয়ে দিলাম। সম্মানিত সুধী, খুব ভালো করে মনে রাখবেন, মহানবীজির জন্মে সাংঘাতিক আনন্দ করলো কে?
কিন্তু নবীজি যখন নবী হলেন তার চরিত্র কি মানলো? চলে বলেন, মানলো তো নাই, বরং আরো উল্টা করলো। কি? নবীজি একদিন তার সকল গোত্রের লোকদেরকে এক জায়গায় জমা করে বললেন, আসেন আসেন আসেন, সবাই আসেন, আমি একটা সাংঘাতিক ওয়াজ করব, সুন্দর একটা কথা বলবো, আপনারা আসেন। সবাই যখন এক জায়গায় জমা হয়েছে, নবী আলাইহিস সালাম তখন দ্বীনের দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথম উল্টা বক্তব্য দেওয়া শুরু করছে আবুল আহাব। আবুল আহাব বলে, আলিহাদা জামাতানা তাব্বান লাক, তাব্বান লাক, আলিহাদা জামাতানা, আরে এই জন্য তুমি আমাদেরকে ডাকছো, তোমার ধ্বংস হোক। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, তাব্বান লাক, মুহাম্মাদুর রাসূলুল্লাহর তাব্বান না, তাব্বান তর। ঠিক বললাম না? ঠিক বললাম। তাব্বাল তাব্বাত ইয়াদা আবি লাহাব। পয়গম্বরের জন্মে যারা আনন্দ করে, সিরাত যারা মানে না, তাদের পরিণাম হবে আবু লাহাবের পরিণাম। স্পষ্ট কথা, স্পষ্ট কথা। পয়গম্বর 40 বছর পূর্তি হওয়ার আগ পর্যন্ত মক্কার প্রতিটি মানুষ পয়গম্বরকে মহব্বত করেছে, সাংঘাতিক মহব্বত করেছে, বাবার চাইতে বেশি মহব্বত করেছে, নিজের বাবার চাইতে বেশি বিশ্বাস করেছে। ঠিক বললাম না? ঠিক বললাম, জোরে বলে। যখনই পয়গম্বরের সিরত শুরু হয়েছে, পয়গম্বরের চরিত্র যখন এটা ফোকাস করা শুরু হয়েছে, যখনই দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছেন, তখন কিছু মানুষ গ্রহণ করেছে, তো তারা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে। যারা গ্রহণ করে নাই, তাদের জন্য জাহান্নামের দুঃসংবাদ দুনিয়ার থেকে তারা নিয়েই কবরে চলে গেছে। ঠিক বললাম না? ঠিক বললাম। সুতরাং আমরা মহানবীজির মিলাদ আলোচনা করি, আমরা এটার উপরে আনন্দও প্রকাশ করি, তবে আমরা মহানবীজির সিরতের উপরে আমল করি। কেন? আমরাও দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে যেতে চাই। স্পষ্ট কথা। মহানবীজির সিরতের উপরে যারা জীবন চালাবে, সিরতের উপরে যাদের জীবন গড়বে, তাদের জন্যই হচ্ছে কি, জোরে বলেন, মুক্তি আর কল্যাণ, তাদের জন্যই সফলতা, তাদের জন্যই জান্নাত। মনে রাখবেন, সিরাতুন নবী, নবীজির চরিত্র যতদিন বেঁচে ছিলেন, নবুয়ত প্রাপ্তির পরবর্তীকাল, বিশেষ করে 23 বছরের প্রতিটি মুহূর্ত সিরাতুন নবী, প্রতিটি মুহূর্ত সিরাতুন নবী, প্রতিটি মুহূর্ত সিরাতুন নবী। এই জন্য সিরাতুন নবীর আলোচনা সারা জিন্দেগি হবে। শুধু আলোচনা করলেই হবে না, আমলে বাস্তবায়ন করতে হবে, তাহলেই সফলতা আসবে। নবী আলাইহিস সালামের সিরতের আলোচনা বাদ দিয়ে শুধু মিলাদের উপরে আলোচনা, এটি দিয়ে কখনো পরপারে মুক্তির ব্যবস্থা হতে, একটু জোরে বলেন না কেন? 40 বছর আগ পর্যন্ত ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। 40 বছর পূর্তি হওয়ার পরে হলেন মুহাম্মাদুর, একটু জোরে বলেন না কেন? মুহাম্মদ যতদিন পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহ ছিলেন, ততদিন পর্যন্ত পৃথিবীর কেউ তার বিপক্ষে যায় নাই। যেদিন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর দাবি করলেন, সেই দিন থেকেই তার বিপক্ষে যাওয়া শুরু হলো, এমনকি তার প্রাণ নাশের চেষ্টা চালানো। সম্মানিত সুধী, সেই দিন থেকে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মেনে নিয়েছে, রাসূল হিসাবে মেনে নিয়েছে, সফলতা হলো তাদের, সফলতা হলো তাদের, কপাল খুলছে তাদের। সম্মানিত হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হয়েছেন 40 বছর পর থেকে। এরপর থেকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত পয়গম্বরের পুরো জীবনটাই কুল উম্মতের জন্য মডেল। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, যারা আজকে ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুস সাজায়া নামাজের সময়ও যারা অনেক স্লোগান দিল, এদের অনেক ভ্রান্ত আকীদা আছে। তার ভিতরে একটা আকীদা হলো নবীজি আলিমুল গায়েব। এই আকীদাটা তাদের আছে। মনে রাখবেন, নবীজি আলিমুল গায়েব নন, নবীজির কাছে গায়েবের খবর আছে। কি বললাম? নবীজির কাছে গায়েবের খবর আছে, নবীজি আলিমুল গায়েব নন। বিষয়টা আপনাদেরকে বুঝাবার জন্য বলি। এই মুহূর্তে আমার বাড়িতে কি ঘটতেছে, এটা কি আমি এখন জানতেছি? স্টেজ থেকে নামার পরেই যদি আমাকে একজন ফোন করে বলে যে আধা ঘন্টা আগে অমকের সাথে অমকের মারামারি হলো,
তাহলে আমার থেকে অনেক দূরে গায়েব, এই জিনিসটার খবর আমার কাছে আসলো। আমি আগের থেকে জানতাম যদি, তাহলে আলিমুল গায়েব হতাম। জানানোর পরে গায়েব ওইটা আমাকে যখন খবর দিয়েছে তখন জানলাম, এটাকে বলা হয় গায়েবের খবর। আর একটা হলো আলিমুল গায়েব। আপনাদেরকে আরো সহজে বুঝাই। হযরত ইউসুফ পয়গম্বরের সাথে তার ভাইরা যে আচরণ করছিলেন, তখন কি নবীজি পৃথিবীতে ছিলেন? নবীজি দেখছেন, নবীজির আব্বা দেখছেন। এমনি জোরে বলেন না কেন? এই ঘটনার আলোচনাটা তখন মক্কাতেই কম ছিল, মক্কার লোকেরাও জানতো না। এই জন্যই তো ইহুদিরা ওদেরকে শিখিয়ে দিয়েছিল যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, ইয়াকুব পয়গম্বর ছেলেদের ঘটনা বলো। আল্লাহ তাআলাও এই ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়ামা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম। ওগো রাসূল, ওরা যখন এই ঘটনা ঘটায় তখন কিন্তু আপনি ছিলেন না। যালিকা মিন আম্বাইল গায়ব নুহিহি ইলাইক। এটা হলো গায়েবের খবর, আপনি তখন ছিলেন না ওই জায়গায়। এটা আমি আলিমুল গায়েব, গায়েবের এলেম সব আমার কাছে, এই এলেমের একটা খবর আপনাকে দিলাম। এই জন্য নবী আলাইহিস সালাম ইউসুফ পয়গম্বরদের পুরা কাহিনী বললেন। এটা আলিমুল গায়েব হওয়ার কারণে না গায়েবের খবর জানানোর কারণে? একটু জোরে বলেন না কেন? মনে রাখবেন, নবী এবং রাসূলগণের কাছে গায়েবের খবর আছে, গায়েবের ইলম নাই। গায়েবের ইলম নাই। গায়েবের ইলম যদি থাকতো তাহলে একটা কথা বলে শেষ করে দিচ্ছি। আপনারা বলেন তো দেখি, নবীজির যত স্ত্রী ছিল তার ভিতরে সবচেয়ে প্রিয়তমা কয়জন? সবচেয়ে প্রিয়তমা দুইজন। একজন প্রথম স্ত্রী, তার মতো প্রিয়তমা তো আর একটাও নাই। উনি শুধু রাসূলুল্লাহর প্রিয়তমা নন, উনি আল্লাহরও প্রিয়তমা। উনি তাম পৃথিবীর নারীদের শ্রেষ্ঠ নারীর একজন। কুল কায়নাতে যত নারী তাম পৃথিবীতে, তার ভিতরে একজন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আসমানের মালিক যাকে সালাম পাঠায়। আর একজন হলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলহামদুলিল্লাহ, এই তো উলামায়ে কেরামের সাথে থেকে থেকে আপনাদের ইসলামী নলেজ হয়ে গেছে। আচ্ছা, মাঝখানে একটা ম্যান্ডেট নিতে চাই, আপনারা কি বলেন? ওলামা পরিষদের উদ্যোগে এই মাহফিলটা প্রতি বছর 3 দিন হওয়া দরকার না দরকার না? সবাই বলতেছেন। এর দ্বারা কি সমাজ জাতি কোনো বিভ্রান্তর কোনো কিছু পাচ্ছে? ডিভাইড হচ্ছে? কারো ইমান আকীদা নষ্ট হচ্ছে? কাউকে জঙ্গিবাদে উস্কানি দেওয়া হচ্ছে? কারো চরিত্র নষ্ট করাইতে উস্কানি দেওয়া হচ্ছে? যে দেশে স্টার জলসা, কিরণমালা, জি বাংলার মতো চরিত্র নষ্টকারী সিনেমা চলতে কোনো বাধা হয় না, সে দেশে মানুষের চরিত্র গঠনকারী তাফসীরুল কোরআন ইসলামী মাহফিল বাধাগ্রস্ত হতে পারে না। আমরা তো চ্যালেঞ্জ করতে পারি প্রশাসনের ভাইদেরকে, আপনারা আসেন দেখেন। আমি এখানে 12-14 বছর হয় ওয়াজ করি, আমি হাতে দেখা দিতে পারবো আমাদের বয়ানে বহু মানুষের মুখে দাঁড়িয়ে আসছে। আসেন এই বলেন, বহু মানুষ নামাজ ধরা শুরু করে দিয়েছে, বহু মানুষ সুদ ঘুষ ছেড়ে দিয়েছে। ঠিক বললাম না? ঠিক বললাম? অনেক মানুষ ফেনসিডিল খাওয়া বন্ধ করে দিয়েছে, অনেক মানুষ ইয়াবা থেকে মুক্তি পেয়েছে। আমাদের তো মাহফিলটা তো প্রতিষ্ঠিত করার জন্য প্রশাসন আমাদের টাকা দেওয়া দরকার ছিল, আমাদেরকে টাকা দেওয়া দরকার ছিল। সরকার আমাদের জন্য ভিন্ন বাজেট করা দরকার ছিল, কারণ তারা মাদক বিরোধী বিশাল বিশাল সেমিনার করতেছে, বিশাল সারা দেশে। এদেশের প্রশাসন মাদক বিরোধী সেমিনার করতেছে, তাদের সেমিনারে কয়জন ভালো হচ্ছে, আমাদের বক্তৃতায় কয়জন ভালো হচ্ছে, তৃণমূল পর্যায়ে রিপোর্ট করে দেখেন। আমাদেরটা যদি কম হয় আমরা অনুমতি চাবো না, আমাদেরটা যদি বেশি হয় আমাদের জন্য এক্সট্রা বাজেট দেওয়া দরকার। আমরা বুঝাইতে পারতেছি না, আমরা নিজেদের ব্যর্থতা। প্রশাসন সরকারকে আমরা বুঝাইতে পারতেছি না, আমাদের নিজেদের ব্যর্থতা। ও ভাইরা আমাদেরকে ভুল বুঝে। আমরা তো রাস্তায় ফেনসিডিল খেয়ে পড়ে থাকা মানুষটাকে উদ্ধার করে আল্লাহর ঘরে ঢুকাইতে চাই।
আমরা তো জনগণের কলমের খোসা দিয়া কোটি টাকা আত্মসাৎকারী লুটেরাকে ওখান থেকে মুক্ত করে জান্নাতের পথ দেখাইতে চাই। আমরা তো এটা চাই। এবং আলহামদুলিল্লাহ শুধু কুষ্টিয়া বৃহত্তর উলামা কল্যাণ পরিষদ নয়, তামাম পৃথিবীর যত জায়গায় উলামায়ে হক্কানি, উলামায়ে দেওবন্দ যত জায়গায় তাফসীর মাহফিল করে, প্রোগ্রাম করে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি মানুষের আত্মশুদ্ধি, মানুষের মনুষ্যত্ববোধ, মানুষের ভিতরে ইনসানিয়ত আনার জন্য ফিকির করে। আমি আশা করব আগামী দিনে আমাদের এই ডিস্ট্রিক্টে যে প্রশাসনের যারা আসবেন তারা আমাদেরকেই উদ্বুদ্ধ করবেন, হুজুর আপনাদের প্রোগ্রামটা কবে হবে, আমরা অগ্রিম অনুমতি দিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা এটা চাই ওনাদের কাছে, এটা চাই। সম্মানিত হাজিরিন, তো বলতেছিলাম, কার কথা মনে আছে না? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছোট্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি। এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি এত বেশি মহব্বত করতেন, দুইটা ছোট কথা বললেই বুঝবেন, হুজুর পিছনে আসতে লম্বা কথা বলবো না। এক নাম্বার, নবীজি যেই অসুস্থতায় দুনিয়া ছেড়ে চলে গেলেন, কথা শুনতেছেন কি আপনারা? ওই অসুস্থতাতে নবীজি কখনো জ্ঞান হারাচ্ছেন, জ্ঞান নাই। যেই জ্ঞান ফিরে আসতেছেন তখনই নবীজি বলছেন, আইনা আনা গাদ তুরিদু আয়েশা। উনি বলতেন, আমি আগামীকাল কোথায় থাকবো? তার মানে নবীজির লক্ষ্য ছিল যে আমি আগামীকালকে কার ঘরে থাকার পালা। তার কারণ হলো নবীজির তখন স্ত্রী ছিল 9টা। কয়টা? নবীজি 9 স্ত্রীর ঘরে সমপরিমাণে ইনসাফ ভিত্তিক বন্টন করে থাকতেন। এই জন্য নবীজি জিজ্ঞাসা করতেছিলেন আগামীকাল কার ঘরে থাকার পালা। নবীজির স্ত্রীগণ বুঝে ফেলেছেন যে নবীজি আয়েশার পালা খুঁজতেছে। সকল স্ত্রী নবীজির কাছে উপস্থিত হয়ে বললেন, ওগো নবীজি, আমরা আমাদের ঘরে থাকার পালাটা আয়েশাকে দিয়ে দিলাম। মৃত্যুর একদম সন্ধিক্ষণেও অচেতন থেকে সচেতন হয়েই আয়েশাকে খুঁজেন নবীজি। শুধু কি তাই? আল্লাহু আকবার। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, কথাগুলো একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। নবী আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে মাঝে মাঝে দুহাত তুলে দোয়া করতেন, আল্লাহুম্মা হাদা কসমি ফিমা আমলিকু ওয়া লা তুআখিজনি ফিমা তামলিকু ওয়া লা আমলিক। আয় আল্লাহ, সব স্ত্রীর বাহ্যিক যত বন্টন আছে আমি সুষম ইনসাফ ভিত্তিক করে দিয়েছি, কিন্তু ওগো দিলের মালিক আল্লাহ, দিলের ভালোবাসার মুহাব্বতের বন্টনটা সবগুলাকে সমান দিতে পারলাম না। সবগুলার যেই পরিমাণে মুহাব্বত লাগে, আয়েশাকে একাই তার চাইতে বেশি মুহাব্বত লাগে। তাহলে এই যে মুহাব্বতের ভাগটা সুষম করতে পারলাম না, এই জন্য তুমি আমাকে পরকালে ধৈর্য না আল্লাহ। কেন? কারণ মুহাব্বত তো দিলে হয়, আর দিল তো আমার কন্ট্রোলে না, তোমার কন্ট্রোলে। হাদিসের মধ্যে আসছে, ইন্নাল কুলুবা বাইনা ইসবাইর রহমান ইউসাররিফুহা কাইফা ইয়াশা। প্রতিটি মানুষের অন্তর আল্লাহর কুদরতি 2 আঙ্গুলের মাঝে, যেমনে খুশি তেমনে ঘুরায়। কেডা? এটা ধরে বলেন না কেন? এই জন্য আমাদের রাসূল আমাদেরকে দোয়া শিখাইছেন, অন্তর যেহেতু আল্লাহর 2 আঙ্গুলের মাঝে, যেমনে খুশি তেমনে ঘুরায়, এই জন্য তোমরা দোয়া করো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। এই অন্তর ঘুরানের মালিক আল্লাহ, আমাদের অন্তরকে তোমার দ্বীনের উপরে জমায় রাখো। কারণ মালিক যদি ঘুরায় দেয়, আমি পেশাব হয়ে যাব। মালিক যদি ঘুরায় দেয়, এই জন্য দোয়া করতে হয়। যেই পরিমাণে মুহাব্বতের কারণে আল্লাহ পাকের কাছে মাযরাত পেশ করছেন, আল্লাহ আমি বাইরের বন্টনটা সুষম করে দিয়েছি, দিলের মুহাব্বতেরটা পারি নাই, এজন্য আমারে ধরো না। সেই স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এক যুদ্ধে নবীজি তাকে নিয়ে গেছিলেন। আমি কিন্তু 5 মিনিটে শেষ করে দিব ইনশাআল্লাহ। কি বলতেছিলাম? এক যুদ্ধে আম্মাজানকে নিয়ে গেছেন। তো যুদ্ধে যদি কেউ কাউকে স্ত্রীকে নিয়ে যায়, পুরুষেরা যদি যুদ্ধ করে, নারীদের কি তখন কষ্ট হয় না? কথা বলেন না কেন? অবশ্যই কষ্ট হয়। যুদ্ধে যেই যাবে তাদেরই কষ্ট আছে। যুদ্ধ তো যুদ্ধই। যুদ্ধ শেষে নবীজি আসতেছেন রিটার্ন মদিনার দিকে। রাস্তায় এক জায়গার ভিতরে রাত্রি হয়েছে, ওখানে রাত্রে থাকছেন। সকালবেলায় সবাই রওনা করছে। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যুদ্ধে যাওয়ার সময় ওনার বোনের কাছ থেকে একটা হার ধার করে নিয়ে গেছিলেন।
আমাদের দেশে কেউ নিজের যদি হার না থাকে আত্মীয় বাড়ি যাইতে কারো কাছ থেকে নেয় না। আম্মাজানের হার ছিল না, হার ছিল ওনার আর এক বোনের। আম্মাজান করছেন কি, আমি যুদ্ধে যাইতেছি, এই তোর হারটা একটু আমারে দে, কারণ মেয়েরা কিন্তু হার পছন্দ করে, সোনারে খুব পছন্দ করে। আপনি যত জমি দেন, জায়গা দেন, বাড়ি দেন, গাড়ি দেন, অত খুশি না, একটু স্বর্ণ দিলে কাম। তো আম্মাজান নিয়ে গেছেন। নবী আলাইহিস সালাম আম্মাজানকে নেয়ার জন্য আলাদা একটা হাউদাজ, হাউদাজ আপনাদেরকে বোঝাবার জন্য সহজ বলা যেতে পারে, আপনারা ছোটবেলায় গরুর গাড়িতে সই দিয়া মানুষ নিয়ে যেতে দেখছেন না, ধরে নেন ওই রকমের একটা সই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তখন ছিলেন একদম হ্যাংলা পাতলা, সইটা ছিল মজবুত। কয়েকজনকে জিম্মাদারি দিছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সইয়ের ভিতরে বসে থাকবে, তোমরা এটা উটের পৃষ্ঠে উঠায় দিয়ে নিয়ে যাবে। আম্মাজান বাইতুল খলায় গেছেন, সকালবেলা একটু ফ্রেশ হতে হবে না, ও ফ্রেশ হওয়ার জন্য দূরে চলে গেছেন। ওইখানে যা ঘুরে আসতেন, এখন সবাই চলে যেতেছে, গলায় হাত দিয়ে দেখে হার নাই। পরে উনি আবার হারের সন্ধানে বেরিয়ে গেছেন, সংক্ষেপে বলতেছি। আসছেন, এসে দেখলেন সব চলে গেছে, তার মানে হাউদা উঠায় দিয়ে চলে গেছে, মনে করছে আম্মাজান ভিতরে আছে। দেখলেন কেউ নাই। আম্মাজান খুব বুদ্ধিমতী ছিলেন, সাংঘাতিক বুদ্ধিমতী ছিলেন, যাকে নিসফুদ্দিন বলা হয়। বুঝেন কি পরিমাণে বুদ্ধিমতী ছিলেন। উনি চিন্তা করলেন, আমি যদি হাঁটা দেই তাহলে আমার ভুল হবে, বরং আমি এখানে চুপ করে বসে থাকি। নবী যখন আমার হাউদাজ খুলবেন, দেখবেন আমি নাই, লোক পাঠায় আমাকে নিয়ে যাবে, নাইলে আমি এক রাস্তা দিয়ে গেলাম, ওনারা আর এক রাস্তা আসলো, ঝামেলা হয়ে যাবে। আম্মাজান সুন্দর করে ইয়াটা দিয়ে, ঘুমটা দিয়ে বসে আছেন, ক্লান্ত শরীর, একটু ঘুম ভাব এসে গেছে। এক সাহাবীকে রাসূল দেখে দিয়েছিলেন, সবাই যখন চলে যাবে তখন তুমি পুরা এরিয়া তল্লাশি করে দেখবা কেউ কোনো জিনিস ফেলে রেখে গেল নাকি। এই সাহাবী ঘুরতে ঘুরতে কাছে এসে দেখে আম্মাজান আয়েশা সিদ্দিকা একটু চেহারার খানিকটা হয়তো দেখে ফেলছে, কাপড়টা একটু সরে গেছে ঘুমের কারণে। উনি কোনো কথাই বলেন নাই, শুধু বলছেন ইন্না লিল্লাহ, এই এতটুক কথা উনি বলছেন। ওই সাহাবী ইন্না লিল্লাহ বলতেই আম্মাজানের ঘুম চলে গেছে, ঢেকে বসতেন। পরে সাহাবী তার বাহনটা নিয়ে এসে সামনে রাখছেন, আম্মাজান সেখানে উঠছেন, এই সাহাবী লাগাম ধরে টেনে নিয়ে গেছেন। এতটুক ঘটনা, আর কিচ্ছু না। মদিনাতে মুনাফিকরা খবর ছড়ায় দিছে, কি নবীর স্ত্রী আয়েশা নাউজুবিল্লাহ মিন জালিক অমুক সাহাবীর সাথে অপকর্ম করছে। এই নাউজুবিল্লাহ বললেন মিয়া, নিজের মা মা মা, এটা আম্মাজান আয়েশা সিদ্দিকা জানেন না। উনি যুদ্ধ থেকে আসার কারণে ক্লান্ত বডি, অসুস্থ হয়ে গেছে, জ্বর। কিন্তু নবীজি অন্য সময় আম্মাজানের কাছে এসে যেমন সময় দিতেন, কথা বলতেন, নবীজি এমনটা করেন না। আম্মাজান কিছু বুঝেন না। হঠাৎ করে খুব বেশি জ্বর, উনি একটু বাইরে যাবেন টয়লেটে, তো এক মহিলা তাকে ধরছে, মিস্টার আম্মা। হঠাৎ করে আবার কাপড়ের প্যাচ লিগে পড়ে যেতে লাগছে। পড়ে যেতে যখন লাগছে তখন মিস্টার আম্মা বলছে, তাইসা মিস্তা, মিস্তা হালাক হয়ে যাক। যে কথা বলছে তাইসা মিস্তা, সঙ্গে সঙ্গে আম্মাজান খপ করে ধরছে। কি বললেন আপনি? আপনার ছেলে মিস্তা, তাই বলে আপনি তার জন্য বদ্ধ করতে পারেন না, সে আল্লাহর রাস্তায় জিহাদকারী একজন যোদ্ধা সাহাবী। এ কথা বলতেই মেস্তার আম্মা বলতেছেন, আপনি আর এ কথা বলেন না, আপনি জানেন মেস্তা কি করছে? না তো। বলে, মুনাফিকেরা পুরা মদিনাতে খবর রটায় দিছে আপনার নাকি অমুক সাহাবীর সাথে চরিত্র নষ্ট হয়েছে, আর সেই খবর আমার মেস্তাও বলে বেড়াইতেছে। এই ওনার মাথার ভিতরে ঢুকলো। এ মুসলমান, একটু চিন্তা করে দেখবেন, যেই সময়ে যুবতী নারীরা নিজের চয়েসে যুবকদেরকে নিয়ে যাচ্ছে, এই মুহূর্তেও আজও বাংলাদেশের এমনও কিছু মা আছে, বাবা আছে, যার পেট থেকে জন্মগ্রহণ করা সন্তান রাস্তায় কোনো যুবক তাদেরকে ইপটিজিং করলেই, একটু 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 আওয়াজ দিলেই লজ্জায় সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। নোংরা পরিবেশের এই সময়ও যদি এই রকমের লজ্জাবতী নারী থাকে, আম্মাজান আয়েশা সিদ্দিকার লজ্জা কি পরিমাণ হতে পারে। উনি যখন এটা শুনছেন, অসুস্থতা সাংঘাতিক বেড়ে গেল। নবীজিকে বললেন, আপনি যদি একটু ছুটি দিতেন, আমার যেহেতু অসুস্থতা বেশি, আমি আব্বার বাসায় যেতে চাই। নবীজি বললেন, যাও। লম্বা ঘটনা। পরে একদিন নবী আলাইহিস সালাম ওখানে গেলেন, জিবরাইল আমিন আয়াত নিয়ে নাজিল হলো। সুবহানাল্লাহ বললেন না? যে 1 মাস পর। কতদিন পর? 1 মাস পর নবীজি যান, কথা বলেন বলেন না, চলে আসেন। আম্মা জানেরও কষ্ট, নবীজিরও কষ্ট। এমত অবস্থায় জিবরাইল আমিন কোরআনের এক রুকু নিয়ে নাজিল হলো।
এক রুকু নাজিল করলেন, যেখানে স্বয়ং আসমানের মালিক বলে দিলেন, ওগো রাসূল, আপনার স্ত্রী আয়েশার সতীত্বের উপরে পৃথিবীর আর কেউ সাক্ষী না, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি। এ কথা শোনার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন, হযরতে আম্মা জানকে ডেকে বললেন, মা তুমি এখনো বসে আছো, তুমি এখনো বসে আছো, তুমি পয়গম্বরকে শুকরানা কিছু জানাও। আম্মা জান চোখের পানি ছেড়ে আনন্দে বললেন, আমি আমার রসুলকে শুকরানার কিছু জানাবো না, কারণ আমার রসুলও তো এটা বিশ্বাস করে ফেলেছিলেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করব যিনি আমার পবিত্রতার সাক্ষী জমিনে কায়েম করলেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, রাসূলুল্লাহ যদি আলিমুল গায়েব হতেন, 1 মাস পর্যন্ত মুনাফিকদের কথায় বিশ্বাস করতে চাইলেন কেন? জোরে বলেন না কেন? জোরে বলেন। কানার ভাই অন্ধ এ কথা বিশ্বাস করবে না যে রাসূল আলিমুল গায়েব। রাসূল যদি আলিমুল গায়েব হতেন, 1 মাস পর্যন্ত উনিও কষ্ট করতেন না, আমাদেরকেও কষ্ট করতে দিতেন না। মুনাফিকের কথায় পয়গম্বর ওই দিকে ঝুঁকতেন না। বুঝা গেল আলিমুল গায়েব শুধুমাত্র কে? গায়েবের ইলম একমাত্র কার? নবীদের কাছে গায়েবের ইলম না গায়েবের খবর? আবার বলেন, নবীদের কাছে গায়েবের ইলম না গায়েবের খবর? আবার বলেন, নবীদের কাছে গায়েবের ইলম না গায়েবের খবর? নবীদের কাছে গায়েবের খবর আছে, গায়েবের ইলম নাই। যারা নবীদেরকে আলিমুল গায়েব বলবে, তাদের পরপারে মুক্তি সমস্যা হয়ে যাবে, তাদের পরকালীন জীবনের মুক্তি সমস্যা হয়ে যাবে। আসুন উলামায়ে কেরাম থেকে স্বচ্ছ সুন্দর ক্লিয়ার আকীদা এবং জীবন চলার পথ নেই, এটার উপরে আমল করি। আমিন বলেন। আমি একটা ম্যান্ডেট আপনাদের কাছ থেকে নিতে চাই, এই উলামা পরিষদের প্রোগ্রাম আগামী দিনে আরো বেশি হোক, আরো দিন হোক, আরো উন্নত হোক। এটা কে কে চান? হাত তুলে একটু আল্লাহকে দেখা। সবাই হাত তুলছেন? সবাই চান? আমিও চাই, আমিও চাই। আমি যেহেতু চাই, সেহেতু এই মাহফিলটা যাতে আল্লাহ পাক টিকে রাখেন, এর সহযোগিতার জন্য আমি পকেটে হাত ঢুকাইতেছি, টাকা বের করব। আপনারা কি বের করবেন? আপনারা বের করবেন? তাহলে পকেটে হাত ঢুকান, পকেটে হাত ঢুকান। আমি পকেটে হাত ঢুকাচ্ছি, আপনারাও ঢুকাবেন। স্বেচ্ছাসেবকদেরকে অনুরোধ করব ভিতরে ঢুকার জন্য। কি ব্যাপার, পকেটে তো টাকা পাইতেছি না ভাই? পাওয়া যাবে, পাওয়া যাবে ইনশাল্লাহ, কোনো না কোনো পকেটে আছে। স্বেচ্ছাসেবক এবং মাদ্রাসার ছাত্রদেরকে মহিলা প্যান্ডেলে উম্মে হাবিবা মহিলা মাদ্রাসা, মহিলা প্যান্ডেলে উম্মে হাবিবা মহিলা মাদ্রাসা, দারুন নাজাত মহিলা মাদ্রাসা, আমার যারা আছেন তারা ওখানে যাওয়ার জন্য অনুরোধ করতেছে।